আচ্ছা দেখেন, আজকে ক্লাসটা শুরু করি আমরা। আজকে আমরা দেখবো মার্কেট প্লেস। ঠিক আছে, মার্কেট প্লেসের মধ্যে আমাদের আমরা জানি টপ মার্কেট প্লেস হলো আপওয়ার্ক, ফাইবার এগুলা। কিন্তু আপওয়ার্কে কানেক্টের সমস্যা, কানেকশনের জন্য একটা কানেকশন 16, 17, 20 ইয়াটা লাগে। তো এই কানেকশনের জন্য আসলে অ্যাপ্লাই করা যায় না। একটা মাসে হলো 10টা মাত্র কানেকশন ফ্রি দেয়। তাহলে আপনি একটা জব অ্যাপ্লাই করলেই আপনার দেখা যাচ্ছে 10-এর উপরে কানেকশন লাগবে। তাহলে আমরা কি ওটা তো কিনতে পারবো না, এখনই আমরা তো খরচ করার প্রয়োজন নাই। এই জন্য আপওয়ার্ক, আবার ফাইবার হলো, ফাইবারও আপনার প্রচুর মানে কম্পিটিশন দেখা যাচ্ছে। আপনার লগ ইন একটাতে করে থাকলেন, আবার যদি আরেকটা লগ ইন করেন ওইখানেই আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, এরকম অনেক সমস্যা। মানে ফাইবার মানে এত রেস্ট্রিক্টেড। ধরেন আপনার প্রোফাইল, আপনি টপে আছেন, ঠিক আছে, লেভেল 1-এ আছেন, 2-এ আছেন, যেটাতেই থাকেন। এখন আজকে একজন আপনাকে রিপোর্ট করলো একটা কোনো কিছু, ফাইবার কিছু না দেখে আপনার অ্যাকাউন্ট শেষ, মানে রাতারাতি আপনার অ্যাকাউন্ট শেষ। এখন ওখানে ডলার থাক যা থাক, কিছু ভেরিফাই করবে না। আপওয়ার্ক তো ভেরিফাই করে, কেউ একটা কমপ্লেন দিলে বা কোনো কিছু ইয়ে করলে সেটা হলো ভেরিফাই করে যে আপনার মানে আসলে আপনি কোনো কিছু সমস্যা আছে নাকি আপনার প্রোফাইলে বা কিছু এরকম। এগুলো দেখার পরে ওরা একটু সময় নিয়ে করে, তারপরে হয়তো মেল দেয়। কিন্তু ফাইবার এগুলো কিছুই করেন, তার মানে দুইটাতে আমাদের কিন্তু সমস্যা। আমরা চিন্তা করবো একটু বিকল্প কিছু। তো অনেক প্ল্যাটফর্মে আছে, তার মধ্যে এখন কেউ একটা অনেক ভালো কাজ করছে, ঠিক আছে, আস্তে আস্তে। এটাও কিন্তু একটা, এগুলো খুব মানে কঠিন ভাবে মানে সামনে ইয়ে হবে, যেভাবে আমাদের এখন ফাইবার হয়েছে সেরকম আসলে সহজ থেকে হার্ড হয়ে যাবে। এগুলোতে আমাদের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বিভিন্ন রেস্ট্রিকশন থাকবে। ফাইবারে যেরকম হলো গিগ, আমরা হলো 9টা পর্যন্ত দিতে পারি। তো এখানে 7টা 9টা প্রথম অবস্থায়, অথবা 6টা 7টা এরকম করি। তো এখানে আমাদের আনলিমিটেড গিগও দিতে পারবো। আর এখানে হলো গিগটা হলো কি, প্রত্যেকটা অ্যাকাউন্টের ধরেন এই যে আমরা যদি ফাইবারে যাই, এখানে ফাইবারে ধরেন এটা আমাদের এটা প্রোফাইল, এগুলো হলো এক একটা হলো গিগ, মানে এক একটা ধরেন সেলস ইয়াটা, যেটা হলো মানে ধরেন আমাদের একটা প্রোডাক্ট থাকে না, যে একটা আমরা কোনো ইয়া সেল করছি, একটা দোকানে প্রোডাক্ট থাকে, তো বিভিন্ন রকম প্রোডাক্ট এরকম হলো। ফাইবার একটা হলো প্রোডাক্ট, তার মধ্যে আমি হয়তো ওয়েবসাইট ডিজাইনের একটা করি, এটা একটা গিগ, ঠিক আছে। তারপরে হলো সোশ্যাল মিডিয়ার একটা হয়তো বা গিগ আছে, সেটা হলো আরেকটা প্রোডাক্ট, এবং আলাদা আলাদা প্রোডাক্ট থাকে। আমাদের এই প্রোফাইলে গেলে দেখবেন যে আরো অনেক প্রোডাক্ট আছে, এগুলো প্রোডাক্ট এক একটা। তো এগুলাই বলে এক একটা গিগ। গিগ এখানে নাম, আর এখানে হলো কেওয়ার কে, এটার নামই হলো কেওয়ার, মানে ওইটা ওই গিগের নামও কেওয়ার। তো এটা এই নামে ধরেন দিয়েছে, ওটা ফাইবারে যেমন গিগ, কিন্তু এখানে কেওয়ার কে কেওয়ার কি ওটার নাম। তো আমরা এই সবগুলোই প্রোফাইল থেকে শুরু করবো, যাতে আমাদের এটা নিয়ে কাজ করলে সামনে দেখবেন যে মানে অনেক ভালো কিছু করতে পারবেন। এখানেও অর্ডার অনেকই ভালো হয়। এখানে একটু সার্চ দিয়ে দেখতে পারবেন, ফাইবারে অনেক সার্চ দিয়ে আমরা দেখাইছি, এখানে যেটাই লিখবেন সেটা সার্চ দিয়ে দেখলে আপনি পেয়ে যাবেন। এটা আর আমি দেখাচ্ছি না, কারণ এটা দেখে আর লাভ নেই, কারণ আপনারা পুরাতন হয়ে গেছেন এখন। এটা আপনারাই দেখতে পারবেন। এখন সিস্টেমটা কি হলো, কেওয়ার্কে এটা কিছু একটু ইয়া দিলাম, যে টিপস দিলাম আপনাদেরকে, কারণ কিসের জন্য আমরা ওগুলাতে করবো না। তার মানে এই না যে আপনার ফাইবারে করতেই পারবেন না, আপনার ফাইবার প্রোফাইল খুলতে পারেন। মানে অ্যাভেলেবল এখন ভিডিও আছে, আমার ইয়াতেও ভিডিও আছে, কোনো সমস্যা নেই, আপনারা দেখে খুলতে পারেন। তারপরে ওখানে আবার এক্সাম দেওয়া লাগে, এগুলো অনেক ফাইবারে এখন এক্সামও অনেক, এক্সামও আমি দিয়ে দিতে পারবো। যদি আপনাদের প্রোফাইল কোনো সময় খোলেন, তাহলে আমি এক্সাম লাগলে আপনি আমাকে খালি প্রোফাইলের ইয়া দিয়ে দেবেন, আমি হলে এক্সামও দিয়ে দেবো। সেই কারণে ওইটাতে আমরা যাব না এখন। আর ওইটা যেহেতু ভিডিও করাই আছে, আমরা সহজভাবে এটাতে দেখে দেবো স্টেপ বাই স্টেপ কিভাবে প্রোফাইলটা খুলবে। কারণ কেউ আর কে আছেন, তো এখন আমি এই এইখানে আমি চ্যাট জিপিটি এক একটা নিয়ে নিই। আমরা চ্যাট জিপিটিতে ফাইবারে ধরেন সাপোজ আপনি হলো ডিজিটাল মার্কেটিং করবেন, বা সোশ্যাল মিডিয়া সরি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন, এটার প্রোফাইল করবেন, ওই টাইপের খুলতে যাচ্ছেন। তাহলে আপনার প্রথমে এইখানে হলো ফাইবারে হোক আর আপওয়ার্কে হোক, আপনি একটু সার্চ দিবেন কিছু প্রোফাইল। এখানে আমি কি দেবো, ডিজিটাল, আচ্ছা, সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা ইন্টার দিলাম। এখানে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক প্রোফাইল আছে, আমি একটা করে এখানে ওপেন করে নিলাম। আপনার যেটা নিয়ে কাজ করবেন সেটা আপনি করবেন, এটা আমি দেখানোর জন্য শুধুমাত্র করছি। আরেকটা এখানে ওপেন করে নিই, এগুলো ওপেন হোক। আর চ্যাট জিপিটি ওপেন করে নিলাম।
আমাদেরকে প্রথমে ধরেন এইখানে যখন আমরা একটা প্রোফাইল খুলবো, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, সবকিছু আমাদেরকে রেডি করে রাখা লাগবে। ওই যে বলছি আগের দিনও যে একটা রান্না করলেও আপনার সবকিছুই রেডি করে রাখা লাগে। আপনি বাইরে যাবেন, আপনার গেঞ্জি প্যান্ট শার্ট হোক ইয়া হোক সবকিছু আপনাকে রেডি করা লাগে। রেডি করে তারপরে তো আপনি ওইটা একসাথে, আর যদি আপনার মানে আপনি এখানে আছেন আর অন্য জায়গাতে আপনার ওই ইয়াটা থাকে, তাহলে কি আপনি ওইটার প্রস্তুতি কোনো ইয়াই হলো না। এই কারণে এটা যখন আপনি খুলবেন একটা একটা করে পরে রেডি করতে পারবেন না, আপনি আগে সবকিছু এটার এই ইনগ্রেডিয়েন্ট ধরেন আপনি রেডি করার পরে আপনি এখানে প্রোফাইলটা খুলবেন। সেজন্য আমি একটা ড্রাফট করে রেখেছি, দেখেন এখানে হলো, একটু বড় করে দেখাই। এখানে আমি প্রথমে দিয়েছি হলো টাইটেল, টাইটেল একটা দিয়েছি, ডিসক্রিপশন রেখেছি, তারপরে কেওয়ার্ড, কেওয়ার্ড মানে গিগটাকে বলছে কেওয়ার্ড, মাই সার্ভিস এখানে আমি রেখেছি, এখানে হোয়াই চুজ মি এগুলো হলো ডিসক্রিপশনের মধ্যে আমি দিব। বেসিক প্যাকেজ একটা রেখেছি, স্ট্যান্ডার্ড প্যাকেজ এখানে, এগুলো প্যাকেজ হলো, এটা হলো প্ল্যাটিনাম প্যাকেজ হয়তোবা, মানে ওখানে যেটা নাম থাকবে সেটাই অনুযায়ী আমি দিব। তারপরে এখানে এফএকিউ, হ্যাঁ ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, তারপরে এখানে এই কোয়েশ্চেনগুলো শুধু করেছি, এই জিনিসগুলো আমার লাগবে। আর কি লাগবে, আমার এখানে পিকচার লাগবে কিছু, আমার হলো প্রোফাইল পিকচার লাগবে, আর আমার লাগবে হলো গিগ, গিগ বলেন আর এখানে কেওয়ার্ড বলেন, এটার জন্য মানে গিগ বারবার বলছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা হলো আমার পিকচার তৈরি করা লাগবে, ওটা সাইজ কত কি সব আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে একটা ব্যানার ইমেজও লাগে, এটা আমরা মানে এর মধ্যে দেখাই দিচ্ছি। তো আমরা এগুলো আগে রেডি করব, রেডি করব কোথা থেকে, সেই কারণে এই যে প্রোফাইলে আমরা আসলাম, এই প্রোফাইলে এখন অন্য একটা প্ল্যাটফর্মে নিলাম, যেহেতু আমি কেওয়ার্কে রেডি করছি এখান থেকে আমি দেখাচ্ছি। আপনি কেওয়ার্ক ওখান থেকেও নিতে পারেন, আমার মনে হয় আপনি কেওয়ার্ক থেকে না নিয়ে এখান থেকে নেওয়াই ভালো। ধরেন এখানে একটা, এটা হলো টাইটেল এর আছে দেয়া, কিন্তু আবার খেয়াল করবেন আপনি যে ইয়াতে কাজ করছেন সেটা নিয়ে তো অবশ্যই আপনি টাইটেলটা নেবেন। তাহলে আমি এখানে এটা নিলাম একটা। আচ্ছা এখানে চ্যাট জিপিটিতে আমরা এখানে একটু একটা প্রম্পট লিখি, এখানে তো আমি প্রম্পট লিখবো যে প্লিজ গিভ মি আ ইউনিক টাইটেল অ্যাবাউট, কম্পেয়ার লিখি, কম্পেয়ার। এখন এইটা আমরা একটা ডাবল কোটেশন দিব, দিয়ে একটা টাইটেল এটা দিব, ঠিক আছে। এইটা আমরা একটা টাইটেল এখানে পেস্ট করলাম। তারপরে ডান পাশে যে এন্ড, এন্ড এটার একটা টাইটেল নিয়ে নেবো, আরেকজনের যেটা ওপেন করেছিলাম। তাহলে আমরা এখানে কি দুইটা ওপেন করেছি, এখানে আপনারা তিন চারটা করে নেবেন, ঠিক আছে। এখানে তিন চারটা করে নেবেন, করে নিয়ে আবার ডাবল কোটেশন এটা দেবো, এটাতে দিলাম। দেওয়ার পরে যদি ইন্টার আমি দেই, দেখেন এই লগ ইন প্রত্যেকটা করতে বলবে। আচ্ছা এখানে ইয়াতেও চ্যাট জিপিটি লগ ইন নাই আমার, তো লগ ইন থাকার কথা। Here is the unique title. I will create, এই যে এখানে একটা আপনার টাইটেল দিয়ে দিয়েছে, I will create powerful to follow backlinks for top tier SEO and domain authority boost। দেখেন এখানে এই যে এই দুইটা কথা, এই দুইটা আমরা আমাদের ইয়া থাকলো দুইটা, এই দুইটা, এটা আর একটা হলো এটা টাইটেল ছিল, এটা থেকে আপনার কম্পেয়ার করে করে দিয়েছে। দেখেন কম্পেয়ার করে আরো তিন চারটা দিয়ে দিতে পারেন একসাথে দিলে, তাহলে আমরা বুঝতে পারলাম টাইটেলটা এইভাবে পাবো। কিন্তু এখানে আমাদের একটা দেখার বিষয় আছে, এখানে কিন্তু এসইওর বিষয় আছে, সবকিছুতে এসইওর বিষয় এই জায়গাতে, কারণ এরকম করে অনেকজন বলবে, কিন্তু আপনার মেন যে জায়গাটা সেটা আপনাকে ধরতে হবে, যে আপনার এসইও যেরকম ইউটিউবে করছিলেন, ইউটিউবে সার্চ, তারপরে এমনি ওয়েবসাইটে যেরকম গুগলে যে আমরা সার্চ করছি, এরকম কেওয়ার্ডকে আমরা এখানে লিখবো, এখানে এস এস ই ও বা সার্চ ইঞ্জিন। এখানে আমরা কি দিয়েছি সেটা আমি দেখি আগে, এখানে কি দিয়েছি, এখানে আমরা দিয়েছি কি ব্যাকলিংক সেরিয়া করছি, তাই না। এখানে পাওয়ারফুল ডু ফলো ব্যাকলিংকস, ব্যাকলিংকস এসইও মানে এগুলো টাইপেরই করছি আমরা। তাহলে এখানে একটু সার্চ দিয়ে দেখি এখানে ব্যাকলিংকস এর কি বলছে, ব্যাকলিংক, ব্যাকলিংকস ফ্রান্স, ব্যাকলিংকস ইউএসএ, পিরামিড, ইউরোপ, ব্রাজিল, গভর্নমেন্ট। তাহলে ব্যাকলিংকস যদি দেই, এটা এগুলো আমার ইউএসএ ফ্রান্স এগুলো তো দরকার নেই, শুধু ব্যাকলিংকস থাকলেই এখানে কথাটা হচ্ছে। এখন এসইও এর মধ্যে আর কি আসতে পারে, এসইও স্পেস দি, এসইও ব্লগ, এসইও কপিরাইটার, অপটিমাইজ ব্লগ, ডু ফলো, এই যে এখানে একটা কথা আছে এসইও ডু ফলো ব্যাকলিংক, মানে রিলেটেড, আপনাদেরকে সবসময় বলেছি রিলেটেড নেবেন। বুঝতে পারছেন কি এখানে এই জিনিসটা না ক্লিয়ার হলে বলবেন। যে এখানে আমরা দেখে নিচ্ছি যেরকম আমরা গুগলে নিচ্ছিলাম,
গুগলে একটা সার্চ দিলে কি হচ্ছিল, একটা লিখলে ওখানে আপনাকে সাজেশন করছিল। তার মানে এগুলো আপনার খেয়াল করবেন। এসইও এখানে কিন্তু এসে এসইও লিখে ক্লায়েন্ট, কিন্তু মানে যারা আসে ক্লায়েন্ট তারা এসইও লিখে স্পেস দেয় একটা, তখন এসইও কপিরাইটার হয়তো বা আপনি থাকলো, আপনি যদি কপিরাইটার মানে এসইও কপিরাইটার থাকে করেন সেটা দেন। আর এখানে ব্লগ অপটিমাইজ যদি করেন এসইও এটা দিয়ে করে রাখেন, তাহলে এটা ওর যদি ব্লগ অপটিমাইজ থাকে তাহলে ওই কিন্তু এসে এখানে ক্লিক করবে। তার মানে যদি আপনার টাইটেল ডিসক্রিপশন এসইও করা থাকে তাহলে এটা ক্লিক করলে আপনার ব্লগ ওখানে আসবে। ওই কেওয়ার্ডটা কেওয়ার্ড বলছে এখানে, গিগ বলছে না, কিন্তু গিগ আপনাকে বুঝাই দিয়েছে আপনাদেরকে, এখানে কেওয়ার্ডটা তখন উপর আপনার ওখানে পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। মানে আরো যদি সবকিছু টাইটেল ডিসক্রিপশন সব জায়গাতে যদি সুন্দরভাবে ইউজ করেন, তাহলে এই এসইও রিলেটেড কিন্তু আপনি যেরকম আর্টিকেলও লিখছেন এসইও রিলেটেড, এসইও ফ্রেন্ডলি বলছে ওটাকে, তো এইটাও কিন্তু এসইও ফ্রেন্ডলি। আবারও বলছি যে পরে আপনাকে এই গিগ প্রোফাইল সব জায়গাতে আপনার এসইও ফ্রেন্ডলি করা লাগবে। তাহলে এখানে আমার যদি এই যে ডু ফলো নিয়ে আমি শুধু কাজ করি, তাহলে শুধুমাত্র ডু ফলো এখানে দিব। যদি আমি কিওয়ার্ড আলাদা আলাদা করি, একটা জিনিস বুঝেন যে আমি এসইও কাজ করছি, তাহলে আমার প্রোফাইল যখন করব প্রোফাইলের মধ্যে এখানে আমি কিন্তু গিগের টাইটেল করেছি, এখানে গিগের টাইটেল করেছি দেখেন। এই এখানে উপরের যে টাইটেলটা এটা হলো আমার মেন টাইটেল, এটা হলো কিন্তু আমার গিগের না, মানে আমার কেওয়ার্কের না, এটা হলো আমার মেন হলো প্রোফাইলের টাইটেল হবে। তো প্রোফাইলের মধ্যে আমার এখানে দেয়া, এখানে একটা ধরেন আমি দিয়ে রেখেছি ওয়ার্ডপ্রেস, এটা আমি আলাদা ইয়ে করেছি ওয়ার্ডপ্রেস অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই দুইটা আমি একসাথে করেছি। মানে এত বড় নাও করতে পারে, আমি ছোট করি। এটা আমি মানে অ্যাকচুয়ালি আমার জন্য করিনি, কারোর জন্য করিনি, এটা হলো আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু অরিজিনাল ইয়াটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এই যে জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়েছে, এই টাইটেলটা আমাদের প্রোফাইলে থাকবে। তার মানে এখানে আমার ব্যাকলিংক ট্যাকলিং এরকম ভেতরে যাওয়ার দরকার নেই, এখানে আমার মেন কাজটাই আমি যেটা সেটা দেবো। এসইও ধরেন অন পেজও করতে পারি, অফ পেজও করতে পারি। আর যদি শুধুমাত্র আমি অফ পেজ নিয়ে কাজ করি, তাহলে আমার প্রোফাইলে শুধুমাত্র অফ পেজের কথাটাই ওইটা দিয়ে আমি এখানে সার্চ দিয়ে এটা করবো, এখানে অফ পেজ লিখবো, তখন অফ পেজ দেখেন, অফ পেজ এরকম লিখলেই আমার স্পেস দিলে একটা দেখেন এখানে অফ পেজ এসইও ব্যাকলিং, অফ পেজ এসইও, অফ পেজ এসইও সার্ভিস, এরকম এগুলো রিলেটেড আসছে, তখন আমি প্রোফাইলে ওটা রাখবো। আর এখন এসইও শুধু রাখলাম, তার মানে আমি কেওয়ার্কের মধ্যে আমি অন পেজও নিব অফ পেজও নিব। যখন আমি আবার কেওয়ার্ক তৈরি করব, তখন দেখেন এখানে এখানে আমি হলো এখন অন পেজ যদি লিখি অন পেজ, এই যে অন পেজ এসইও ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও যেটা নিয়ে করি, তখন অন পেজ আমি আলাদা আলাদা করব, তখন ওটা আমি পরে আসছি। এখন আমি প্রোফাইলটা করছি, প্রোফাইলের জন্য এখন আমি একটা ইয়া তৈরি করে নিচ্ছি, যে এখানে কোথায় ছিলাম, এখানে এখানে তাহলে আমি এখন আপাতত এটা এটা বোঝানোর জন্য বললাম যে টাইটেলের মধ্যে আপনি অবশ্যই আপনার এই ইয়াটা করবেন, এসইও রিলেটেড ইয়াটা রাখবেন যে আপনি কোনটা কাজ করছেন সেটা। এখন আমি এটা নিয়ে নিলাম, এখানে আমি আমি আর চেঞ্জ করলাম না। আপনারা চেঞ্জ লাগলে যে ধরেন ওই কথাটা যেটা হলো এখানে কি পেয়েছিলাম, আচ্ছা আমি এখানে ইয়াই করে দিই এসইও এসইও অপটিমাইজ ব্লগ, সাপোজ ধরেন এসইও অপটিমাইজ ব্লগ, এই কথাটাই আমি হলো এটাই আমি ইয়াতে করব, এটা আমার মেন ইয়াটা রাখবো। তাহলে আমাকে কি করতে হবে, এটা আমি আগে কপি করে নিই, এটা কপি করে নিলাম। এখন আমাদের দেখেন মেন ইয়াতে চলে যাব আমরা, এখানে আমরা চলে আসব, দিয়ে আমাদের এখন সাইন আপ প্রসেস আমরা শুরু করে দেবো। সাইন আপ প্রসেস বলতে এই যে এখন আমাকে সাইন আপ এখানে ক্লিক করা লাগবে। এখানে ক্লিক করলে প্রথমে দুইটা আছে, একটা হলো বায়ার আর একটা হলো সেলার, বুঝতে পারছেন? এটা সেলার মানে বলতে কি, সেলার হলো মানে আপনি, আর এখানে হলো বায়ার যখন আসবে সে বায়ারের এখানে প্রোফাইল যারা হলো কাজ দেয় তাদেরও এখানে কিন্তু প্রোফাইল আছে, তারা তখন এটাতে এসে প্রোফাইল খোলে, তারপরে তখন ওদের হলো কার্ড টার্ড ওখানে অ্যাড করতে হয়। এখানে সেলারে আমি ক্লিক করব, তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস। এখন যে কোনো একটা ইমেল আমি ব্যবহার করব, গুগলে যাই একটা ব্যবহার করি আমি, এখানে গুগল থেকে করতে পারেন অথবা ওখান থেকে আপনি ইমেল লিখে দিতে পারেন। আচ্ছা এটা আমি করি আপাতত, সরল এটাই করি। এখন আমি ট্রাই অ্যানাদার ওয়ে, এগুলো কিছু চাইবে না, এই পাসওয়ার্ড টাসওয়ার্ড আমার পার্সোনাল দেওয়া আছে, ঠিক আছে? এরপরে এটা আসবে যে কন্টিনিউ, যদি গুগলে দিয়ে করেন, আর ওখানে ইমেল দিলে আপনার ইমেল একটা ইমেল যাবে, এখনো ইমেল যাবে। তারপরে আমি কন্টিনিউ করলাম এটা, জিমেল একটা জিমেলটা ওপেন করে রাখি, আপনাদের জিমেলটা তখন ওপেন করে রাখবেন, ঠিক আছে? এখন দেখেন এখানে আমার প্রোফাইল কিন্তু ক্রিয়েশন হয়ে গেল, এক ইয়াতে ক্লিকে গুগল থেকে কিন্তু প্রোফাইল ক্রিয়েশন হয়ে গেল। আমি আমার মেলটাতে রাখি, হ্যাঁ মেলটাতে আসি। এখন এইখানে আসার পরে দেখেন এখানে আপনার প্রোফাইলটা হয়ে গেছে, তো এখানে প্রোফাইল থেকে আপনি সবকিছু এখানে এই যে প্রোফাইল সেটিং এখান থেকে সব কারেকশন গুলো করতে পারবেন। এখন প্রোফাইলে আমার আসার পরে
সেটিং এ আমি একটু আসি। সেটিং এ দেখেন এখানে ইউজার নেম, এখান থেকে সেটিং থেকে আপনার যেটা অটো নিয়েছে, আর ওইখান থেকে আপনার যখন হলো যদি আপনি মেল দিতেন, শুধুমাত্র ইমেল দিতেন, তাহলে ইমেল দেওয়ার পরে আপনাকে একটা আবার ইউজার নেম চাইতো, অথবা এখান থেকে আপনি এখন ইউজার নেম আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপাতত। এখন যদি আপনার এখানে আমি এই সব জায়গাতে ইউজার নেমও একটা জিনিস মাথায় রাখেন, এই ইউজার নেমও কিন্তু আপনি অবশ্যই এসইও রিলেটেডই দিবেন আপনার মানে যে কাজটা করছেন সেই রিলেটেড, কারণ এটাও আপনার অপটিমাইজ হবে। তাহলে আমি কি দিয়েছিলাম এখানে এসইও অপটিমাইজ অপটিমাইজ এখানে খেয়াল করলেন স্পেস যখনই দিবেন আপনার কিন্তু এখানে ইয়া দিবে, এখানে কোনো সময় স্পেস দিবেন না, ছোট হাতের দিয়ে দিবেন সব, সবগুলাই ছোট হাতের করবেন, সবগুলাই এসইও অপটিমাইজ ব্লগ, এটাতে আপনার বোঝা যাবে। এর সাথে আপনি লিখে দিতে পারেন যে হয়তোবা আমার নাম ফরহাদ, ফরহাদ দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আবার সম্পূর্ণ অক্ষর নেবেন না, আপনার একটা ওয়ার্ড কাউন্ট থাকে সেটা অনুযায়ী দিবেন, এর মধ্যে আপনি লিখে দেবেন সুন্দর করে। আর এখানে ইমেল অ্যাড্রেস থাকলো, এখন আমি আপডেট করে দেবো, এটা আমার ঢাকা, এটা ঠিক আছে আমার ইয়াটা। এখন আমি পাসওয়ার্ড একটা দিয়ে দেবো, পাসওয়ার্ড হলো যদি এখানে আমার মানে চেঞ্জ করে নিউ পাসওয়ার্ড, আর যদি ওইটাতে আমি লগ ইন করি তাহলে আর প্রয়োজন নাই, বুঝতে পারলেন, এখানে আর প্রয়োজন নাই যদি আমি গুগল থেকে করি। আর এখানে যদি আমি পাসওয়ার্ড ইয়া করি তাহলে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। তাহলে আমরা কি করব, প্রথমে সাইন আপে ক্লিক করব, সেলারে ক্লিক করার পরে তাহলে যখন আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, অথবা আপনি গুগলে করেন, গুগলে আপনাদের জন্য সহজ হবে, আপনার ওই ইমেলে যাওয়ার পরে আবার ইমেল ভেরিফাই, ওইটাতে একটু আপনার সমস্যা হতে পারে, এখন সেভ করেন। আর যদি ইমেলে দেন, ইমেল ক্লিক করার পরে ইমেলে আবার আপনার ওই এই ইউজার নেম আর পাসওয়ার্ড এগুলো আবার তখন ইউজার নেমটা আপনাকে সিলেকশন আবার লিখতে হবে, লিখে আপনি তখন ওটা নেক্সট স্টেপ করলে এখানে চলে আসবে। এখন দেখেন ইওর সেটিং হ্যাজ বিন সেভড, সেভ সেভ করে নিল। এখন আমি হলো এখানে প্রোফাইলে যাব, আমার প্রোফাইলে এখান থেকে, যে এখান থেকে সবকিছু প্রোফাইলে আসবে। প্রোফাইলে আসার পরে এখানে দেখেন এইটা আমার হলো প্রোফাইল, এখন প্রোফাইলটা আমার সেট আপ করতে হবে এখানে, কারণ আমার কিছুই নাই এখন। এখন এখানে আমার আপলোড ফটো, আমি একটা ফটো দেবো এখানে ক্লিক করে। ধরেন একটা দিলাম আমার এইটাই আপাতত দিয়ে দিলাম একটা আমার সাইটের ইয়াটাই দিলাম। তারপরে এখানে অ্যাকাউন্ট সেটিং, ডান পাশে অ্যাকাউন্ট সেটিং এর এখানে ক্লিক করে যদি এখানে আর কিছু না আসে তাহলে এই যে দেখেন এখানে কিছু আসছে, এখানে আপনার যদি আপনি এখানে আসেন, এই সেটিং এ আসেন অথবা প্রোফাইল, যে কোনো একটাতে আসলেই হবে। এখান থেকে আমি প্রোফাইলে গেলে কি করছি, ওই যে ইয়াটা পেয়ে গেলাম আপনার হলো ওই প্রোফাইল পিকচারটা। আর এখানে যদি আপনি আসেন সরাসরি সেটিং এ, তাহলে এই জেনারেলি এখান থেকে আপনি আবার এখানে কাজ করে এই ডান পাশে চলে যাবেন। এই জন্য এখানে আর কোনোটাতে যাওয়ার দরকার নাই, এই প্রোফাইলে তখন আপনার ইওর নেম, এখন এখানে আপনার নাম দিবেন, এখানে ধরেন আমার নাম দিলাম, হোয়াট ডু ইউ ডু, মানে এখন আপনি কি করেন এখানে সেটা আপনাকে বলতে হবে। তাহলে এস ধরেন এসইও এক্সপার্ট, ধরেন এটাই দিলাম আমি আপাতত, আপনার মতো করে আপনি দিবেন সুন্দর করে। যদি আপনি বলেন যে আই এম ডিজিটাল মার্কেটার তাও হবে, হ্যাঁ আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা মতো, আপনি ইচ্ছা বলতে মানে আপনার যেটা নিশ সেটা আপনি এখানে লিখবেন। এরপরে অ্যাবাউট ইউ, অ্যাবাউট ইউ এখানে এখন আমি লিখে রেখেছি না যে একটা অ্যাবাউট ইউ, যে আচ্ছা এখানে আমি এটাই দিয়ে দিই, টাইটেলের জায়গাতে আচ্ছা এখানে থাক, এটা থাক, অ্যাবাউট ইউ, অ্যাবাউট ইউ এর জায়গাতে এখন হলো আমি এটা দিয়ে দিই ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশনের কথাটা হলো যে অ্যাবাউট ইউ আপনার সম্বন্ধে বলছে, আপনি একটু অন্যটা দেখে আপনার মতো করে লিখবেন, মানে আপনি যে কাজটা করছেন সেটা একটু লিখে দিবেন, এটা অল্প কথাতে লিখলেই হবে যে আপনি কি কাজটা করবেন। আর সেটার জন্য আপনি ওই প্রত্যেকটাতে কিন্তু আপনার প্রোফাইলটাই, যে এইটাতে আপনি প্রোফাইলে ধরেন আসছেন, এখানে একটু যে প্রথমে এইটুক ধরেন, প্রথমটুকু মাই নেম ইজ ইয়ামিন অ্যান্ড আই এম এ ফ্রিল্যান্সার,
এরকম আপনি এইভাবে লিখে নিতে পারেন, মাই নেম ইজ আপনার নাম দিবেন, আই এম এ ফ্রিল্যান্সার অন নিউ অন এই ইয়াতে কেওয়ার্ড দিবেন এখানে, তারপর আই প্রোভাইড ডিজিটাল মার্কেটিং, এখানে আপনার যেটা কথাটা সেটা অল্প কিছু কথা লিখে দেবেন। লিখে তাহলে এটা ডিসক্রিপশনটা মানে এটা অত বড় প্রয়োজন নাই, ছোট কিছু কথাতে আপনি লিখে দেবেন। এখানে এখানে অনেক বড় হয়ে গেছে, এখানে এত বড় দরকার নাই, কারণ আপনাকে এখানে 1200 পর্যন্ত লিখতে দিবে, আপনি আরেকটু বড় করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু অত বড় প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে আরেক কিছু আমি লিখবো, তাহলে আপনি 1200 এখানে ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারেন। এখানে 1200, আমার মাত্র 558 হয়েছে, তাহলে আপনি এখানে 1200 পর্যন্ত লিখতে পারেন। তারপরে এখানে আমার বাংলাদেশ থাকবে। আর এখানে আসার পরে দেখেন এই যে ইমেজ, এমনি যদি আমি এদিকে থাকি তাহলে কিছু দেখাচ্ছে না, এখানে আসলে রিপ্লেসের জায়গাতে ক্লিক থাকলে বা ইমেজের এখানে ডান পাশে দেখেন আপনার সাইজটা দেখা দিচ্ছে, এই যে এখানে সাইজটা 1920 ইন্টু 226 পিক্সেল, এটাতে আপনাকে তৈরি করতে হবে এই ব্যানারটা, প্রোফাইল ব্যানার। এটা প্রোফাইল ব্যানার আমরা তো শিখেছি, এখানে আমরা কানভাতে চলে আসবো। কানভাতে আসার পরে এখানে কত আমি দেখলাম 1920 226, 1920 ওয়াইড আর 226 হলো। এখানে আসার পরে এখন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, করে যে কোনো একটা আমি এখান থেকে ধরেন চুজ করে নেবো। আমি এখানে হলো ব্যানারের জায়গাতে একটু ছোট করে লিখবো, কারণ এটা তো এরকম হোয়াইট ব্যানার, মানে একটু আসুক, আসলে এখান থেকে ডিজাইন একটা সিলেক্ট করবো, দিয়ে আমি আমার ইয়াটা লিখে দেবো। অথবা এখানে আমি শুধুমাত্র কথা লিখে দিতে পারি। এখানে কথা লিখলে কি, আপনাদেরকে তো শিখাইছি সব কানভাতে একদম কিভাবে কাজ করবেন পুরাটাই। এখন এখানে ধরেন আমার এই টাইটেল এটাই দিয়ে দিচ্ছে, যে টাইটেল ধরেন লিখেছি, ধরেন একটা এখানে আমি দিয়ে দিই, এটা এটা দিয়ে দিলাম, একটু বড় করে নিলাম। যাতে আপনাদের সমস্যা না হয় এই জন্য পুরাটাই দেখাই দিচ্ছি যে কি কি স্টেপ করবেন। আচ্ছা এটা থাক, এটা আমি একটু এটা কালার করে নিয়ে এই পাশে ডান পাশে এটা ক্লিক করে এটা একটু কালার করে নিই, হালকা এরকম ধরনের কালার একটা করে নিই। এখানে একটা ছোট্ট যে হেডিংটা থেকে গেছে একটু উঠিয়ে এই হেডিংটা আমরা এটা বন্ধ করে দেবো, এটা একটু নামিয়ে দেবো। আর এটা আমি একটু ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা আপনাদের মতো করে সুন্দর করে করবেন আপনারা। এখানে আমরা এখন একটা দুই একটা এলিমেন্ট শুধু ইয়া করে দিই, সিও ধরেন এরকম এসিও থাকলো। সাপোজ এরকম দিলাম একটা কিছু দিয়ে আপনার হলো ব্যাকে আছে, মিডিলের দরকার নাই। ধরেন এটা বোঝানোর জন্য এটা করলাম। এখন এখান থেকে যদি আপনারা ডিজাইনে ক্লিক করেন, ডিজাইনে অসংখ্য ডিজাইন পাবেন। এসইও, এসইও এটা শর্ট, আর এটা আপনার আপনার মতো করে আপনি তৈরি করবেন। আর এখানে টেমপ্লেট স্টাইলে যে বিভিন্ন ধরনের আপনি নেবেন, নিয়ে আপনি এখানে তৈরি করে নিতে পারবেন। এখান থেকে টেমপ্লেটে আসার পরে বিভিন্ন টেমপ্লেট আপনি পাবেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড টেমপ্লেট পেয়ে যাবেন, সেই টেমপ্লেট দেখে আপনারা করবেন। আর এখানে আমরা এখন কি করব, শেয়ারে আসার পরে শেয়ারে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে এখানে পিএনজি থাকবে ডাউনলোড। এখন আমরা এখানে চলে আসবো কেওয়ার্কে, কেওয়ার্কে এসে এখন এই যে রিপ্লেস, এই জায়গাতে আমরা রিপ্লেস ক্লিক করব। আর যদি এটা থাকে এটা আপনারা রাখতে পারেন। আপলোড করে দেব। ডাউনলোড এটার মধ্যে আসলে এখন দেখেন এটা হয়ে গেল। এখন এটা আমরা সেভ করব। সেভ করলে এটা প্রোফাইল এটা এটা চলে আসলো। এখন হলো এটা সেভ। আচ্ছা সেভ তো আচ্ছা, এখন রিপ্লেস করলে আবার রিপ্লেস হয়ে যাবে, এটা সেভ ঠিক আছে। এখন আমাদের পরে হলো আরেকবার এখানে ক্লিক করলে করতে পারেন। এখন ইউ ক্যান অনলি ইউজ ল্যাটিন ক্যারেক্টার, এখানে এই যে আপনার সংকেত ইয়া দিয়ে দিচ্ছে যে এখানে একটা ইরোর ইয়া দিয়েছে, তাহলে আপনার এখানে ইউজ ল্যাটিন ক্যারেক্টার, এখানে আমি একটা ডটটা তুলে দেবো। ডটটা তুলে দিলে এখানে সেভ। এখানে আর কোনো এখানে ইয়া দেয় নাই, আরেকবার সেভ দিয়ে দেয়।
দিলে এখন ওকে আছে, আর কোনো কিছু দেখেন এখানে ক্রস দেয় নাই। এখন উইথড্র মেথডের মধ্যে যে আমাদের হলো মানে আমরা কিসে এটা পেমেন্ট গুলা সব পাবো, সেটার জন্য এখানে ওয়েব পে মানে এটার দরকার নেই, ভিসা ক্রেডিট কার্ড এগুলো থাকলে এখন আপনাকে এটা দিচ্ছে না। তবে এই যে ভেরিফাই করলে আপনার এখানে ফোন নাম্বার দিয়ে তাহলে আপনার এই ইয়াটা হয়ে যাবে, আপনারা ভেরিফাই করে নিতে পারেন। এখানে ভেরিফাই আসার পরে আপনার ইউএস এর জায়গাতে আপনাদের বাংলাদেশি নাম্বার, এটা ভয়ের কোনো কিছুই নাই, শুধুমাত্র আপনাদের বাংলাদেশি নাম্বার দিবেন আর এখানে আপনার নাম্বার দিয়ে দিলে বাস কন্টিনিউ করে দিবেন। আপনার এখানে একটা কোড দিয়ে দিবেন, এখানে 01 এর জায়গাতে এটা আমরা কেটে দিই, +8801308284। এখানে দেখেন আমাদের একটা কোড আসবে, এই কোডটা আমরা এখন ফোন থেকে নিয়ে নেব। ফোন দিয়েছে, কোডের জন্য ফোন দিয়েছে। ফাইভ ফাইভ ওয়ান ওয়ান বললো না কি বললো? ফোর ফোর। যদি এটা না হয় আরেকবার আমরা একটু রিসেট করে দিই, ইনকারেক্ট কোড রিকোয়েস্ট 157 গেট ইট হোয়াটসঅ্যাপ, গেট ইট কোড। আর হোয়াটসঅ্যাপে কোডটা নিয়ে নি দরকার হয়, 6 সেকেন্ড থামতে হবে। এই যে আপনাদের ইয়া হলে ভুল টুল হলে এখানে কয় সেকেন্ড থামবেন। হোয়াটসঅ্যাপে আমরা কোডটা নিয়ে নিই, এখানে আপনাদের তখন হোয়াটসঅ্যাপে আসবে কোড, ঠিক আছে? এখানে যখন এই যে নিচেরটা ক্লিক করবেন আর ফোনে ক্লিক করলে ফোনটা আসবে। এখন আমরা এখান থেকে কোডটা লিখে দেই, কোড চলে এসেছে 4772। এখন দেখেন এটা আপনার ভেরিফাই করে নেবে, এই যে নাও লিভ ইউর অ্যাকাউন্ট ক্লোজ, এটা চলে আসলো। এখন দেখেন এখানে লিখতে দিচ্ছে, দিচ্ছে না? এখন দিচ্ছে। এখন এখানে আমার যদি এটা থাকে ওয়েব মানি পার্স, এটার দরকার নেই, এটার কারণ থাকবে না আপনার পার্স। আর ভিসা হলো আপনার ডেবিট কার্ড থাকলে যে কোনো ব্যাংক, যে কোনো ব্যাংকে বলতে আপনি ইবিএল এ গেলে আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি একটা ডুয়েল কারেন্সির একটা কার্ড করে নিতে পারবেন। আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র ডেবিট কার্ডের ডুয়েল কারেন্সি থাকবে, তখন আপনি এই কার্ডের নাম্বারটা দিয়ে দিলে এখানে আপনার ওকে হয়ে যাবে। আর এখন যদি আপনার এর মধ্যে কোনো সমস্যা হয় পেমেন্ট নিতে, আমরা তো আছি, আপনারা এখানে আমরা আমাদেরটা ইউজ করতে পারবেন। জাস্ট হলো এটা কোনো জরুরি না এখনই যে ভেরিফাই করতে হবে, আমি এই ভেরিফাইটা দেখে দিলাম। আর এখানে আপনার এই অ্যাকাউন্ট নাম্বার পরে দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এখানে ইয়াটা হয়ে গেল কাজটা, প্রোফাইল কিন্তু আমাদের কমপ্লিট। কারণ এই প্রোফাইলে যখন আসবেন আপনি, এই প্রোফাইলে আপনি দেখতে পারবেন প্রথমে ফাঁকা ছিল, ফাঁকা ছিল, আমরা প্রোফাইলটা এখন কমপ্লিট করলাম। দেখেন এখানে আপনার ছবি থাকবে আর এখানে আপনার নাম থাকবে, এক্সপার্ট এসইও এক্সপার্ট আপনি দিলেন এটা, যেটা আপনার টাইটেলের ওই জায়গাতে দিয়েছিলাম। যদি আপনি এই কথাটা দিতেন তাহলে ওইটা এখানে থাকতো, আই ডু ওয়ার্ডপ্রেস এরকম ধরনের আপনি টাইটেল করবেন, শুধুমাত্র এই ছোট দিবেন না, যে শুধু এই যে ছোট এক্সপার্ট লিখেছি এইটুক দিবেন না, ঠিক আছে? এইটুক দিবেন না। তাহলে এখানে দেখেন ফুল টাইম ডিগ্রি এটা আমরা লিখেছি বলে এটা দিয়েছে, তারপরে এখানে জয়েন কত তারিখ কি অনলাইন, এগুলো সব আমার এখান থেকে পেয়ে যাচ্ছে। তারপরে এখন দেখেন আমাদের কাজটা মেন, যে এখানে আমার কে ওয়ার্ক তৈরি করা, কে ওয়ার্ক। এখানে দেখেন এই যে এই পাশে ডান পাশে যখন আমার এখানে বায়ারে থাকবে, বায়ারে ক্লিক থাকবে, তখন কিন্তু আমি হলো আমার এই কিওয়ার্ড গুলো দেখতে পারবো না, তখন বায়ার মোডে থাকবে, বেশিরভাগই কিন্তু বায়ার মোডে থাকে সবসময়। আপনারা এখানে সেলার, এখানে এসে সেলার মোড করে নেবেন। সেলার মোডে আসলে এখন দেখেন এখানে আমি কিওয়ার্ড পেয়ে গেলাম, এই যে এখানে কিওয়ার্ড। এখন এখানে কিওয়ার্ড আসলে আর এখানে বাম পাশের ইয়াগুলো সব আপনার এই যে এখানে দেখেন আপনার এসইও অপটিমাইজ ব্লগ, আপনি এসইওর কাজ করেন এই জন্য আপনার এই এটা কিন্তু প্রোফাইলের ইয়াটা থাকবে। তো এখানে দেখেন আপনার কিওয়ার্ডে ক্লিক করবেন, এখন আমাদের হলো গিগ তৈরি করা। এই গিগটা আপনাদেরকে দেখাতাম না, মানে ইয়াটা মানে এই মার্কেট প্লেসে আমি চাই না যে কাজ করে এগুলোতে থাকা, কিন্তু একটা থাকবে যে আপনার ক্লায়েন্ট যদি বলে তাহলে এখানে এসে পেমেন্ট করতে ওদের মানে ওরা কমফোর্ট ফিল করে অনেক সময়, কিন্তু এগুলোতে চার্জ কাটে বেশি। এখানে আমরা এখন কি করব, ক্রিয়েট এ কে ওয়ার্ক, এই যে কে ওয়ার্ক বলছি না, এখানে গিগ থাকে, তো এখানে আমরা এখানে হলো কে ওয়ার্কের মধ্যে কে ওয়ার্ক না। এখন আমাদেরকে যে ওই যে বলছিলাম যে টাইটেল, এখন হলো টাইটেল ধরেন এই গিগটার জন্য একটা টাইটেল আমি করছি এই গিগটার জন্য। এখন এই
গিগটার জন্য টাইটেল এই যে এটা করেছে, র্যাঙ্ক হায়ার উইথ অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড এসএমএম। এটা কি আপনাদেরকে দেখানো লাগবে আরেকবার? এখানে এটা কিভাবে করলেন, আমি এই যে এখানে এসে চ্যাট জিপিটিতে এসেছিলাম, এসে এখান থেকে যে গিগ আবারও বলছি যে এখানে যে আমি যখন বের করলাম এদের এদের কিন্তু এগুলো এক একটা গিগ দেখেন, আবারও বুঝেন আরেকবার ক্লিয়ার করি, এদের কিন্তু এগুলো এগুলা এক একটা হলো যে নিচে হলো গিগ, নিচে আসলে এই যে নিচে এগুলো হলো যে অ্যাবাউট গিগ, তখন এখানে হলো গিগ এটা, আর ওপরের টুক কি হচ্ছে এটা হলো প্রোফাইল, এই প্রোফাইল। তাহলে এটা এটা মানে গুলিয়ে ফেলবেন না, এই টু প্রোফাইল কিন্তু এটা গিগেরই, কিন্তু এটা ইয়া টাইটেল হলো গিগের কিন্তু প্রোফাইলটা এটা। এই যে ইয়ামিন যখন এখানে ক্লিক করলাম ওর প্রোফাইলের এখানে, তখন এটা শুধু প্রোফাইলে এটা দেখাচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু টাইটেল আর নাই, ওর প্রোফাইলে আমি গেলাম। তাহলে এটা আপনার প্রথমে কি হচ্ছে এটা বোঝার সুবিধার জন্য, আমরা যখন প্রোফাইলে আসলাম তখন ওই যে আমার নামটা দেখাচ্ছে, আমার এসইও এক্সপার্ট, আমি ওটা দেখাচ্ছে, ওটা আমার প্রোফাইল। তাহলে এখানে আমার দুই রকম টাইটেল, বুঝতে পারছেন তো, টাইটেল আমার দুই রকম, ওইখানে আমার প্রোফাইল আমার মেইন টাইটেল থাকবে যে এসইও, আপনি এসইও এক্সপার্ট, মানে ওর মধ্যে অন পেজও করবেন অফ পেজও করবেন। তারপরে আপনি ধরেন না হলে আপনি একজন ব্লগার বা কিছু, তাহলে আপনি ব্লগ ওয়ার্ডপ্রেসে লিখতে পারেন, আপনি ব্লগার ডট কমে লিখতে পারেন, মানে বিষয়টা এরকম। বা আপনি একটা ইউটিউব মার্কেটার, হ্যাঁ ইউটিউব, তাহলে আপনি ইউটিউবের মধ্যে আপনি অন পেজও করবেন অফ পেজও করবেন সবই করবেন, তখন আপনার ইউটিউবের মধ্যে একটা ব্লগ গিগ থাকবে, মানে কেওয়ার্ড থাকবে ধরেন অন পেজ মানে শুধুমাত্র ভিতরের ইয়াগুলা, অনেকগুলো আবার থাকবে আপনার অফ পেজ বলতে মানে ব্যাকলিংস টাইপের, হ্যাঁ এগুলো ইয়া থাকবে, গিগ থাকবে, আলাদা আলাদা থাকবে, তখন আলাদা আলাদা তখন করবেন। তাহলে এই জিনিসটা কি আপনাদের ক্লিয়ার? প্রোফাইল একটা হবে আর একটা হলো ইয়া হবে, মানে কেওয়ার্ড হবে। প্রোফাইলটা হলো এই যে আরেকবার বলে দিই, এখানে হলো আমার যখন এই এইটাতে আসছি, আমরা ধরেন একটা ইয়া আসছি, এখানে ওর ওর গিগ আসছে, গিগের মধ্যেও প্রোফাইলটা একটু দেখায়, কিন্তু এর যখন এই নামে যাব আমি, তখন নামে আসলে তখন এইটা এটা ওর প্রোফাইল, এই প্রোফাইলের মধ্যে প্রথমে আমরা ক্রিয়েট করলাম এইটুক অ্যাবাউট মি, আমার এইটুক সেকশন আমি ক্লিয়ার করলাম, আমার নাম, আমি হলো কি মানে আমার সম্বন্ধে বললাম, আর আমি স্কিলগুলো ওখানে দেওয়া হয়নি, স্কিলগুলো এখন দিব। তো এখানে এটা আমার প্রোফাইল, তো আমরা তৈরি করলাম, এই প্রোফাইলটা আগে তৈরি করেছি আগে। আর এখন হলো আমরা গিগে যাব, এর হলো এই যে এরই ধরেন হলো গিগ হলো এটা, এটা হলো এর গিগ, এই যে এই একটা গিগে দিয়েছে ওই হলো টু ফলো ব্যাকলিঙ্ক, আর একটা গিগে হয়তো বা অন পেজ এসিও থাকতে পারে এরকম। এর হলো গিগে এরকম টু ফলো এটা কনটেক্সচুয়াল লিঙ্ক বিল্ডিং মান্থলি এসিও ব্যাকলিঙ্ক এরকম। তাহলে এখন দেখেন এখানে হলো আমার যখন আমি এটা লিখবো, তাহলে এখান থেকে আমরা কিভাবে নিব সেটা তো বুঝতে পারলেন, যে এখানে আমার এই টাইটেলটা এখান থেকে কপি করলাম, এখান থেকে কিছু টাইটেল কপি করে একইভাবে একইভাবে এখানে আমার চ্যাট জিবিতে আসবো, চ্যাট জিবিতে এসে ওই যে আই উইল ধরেন সাজেশন এখানে দিব, প্লিজ গিভ মি এ ইউনিক টাইটেল কম্পেয়ার ফ্রম, এখানে ডাবল কোটেশন দিয়ে এই দুইটা আমি বা তিনটা আমি দিয়ে দেবো, তাহলে আমাকে একটা তৈরি করে দেবে। তৈরি করার পরে ওটা আমি দেখবো যে ওর মধ্যে ওই কথাটা আছে কিনা, এটা আমার অবশ্যই থাকা লাগবে। এখানে যখন তৈরি করে দিল যে ডু ফলো ব্যাকলিংস এইগুলো কথাটা যেমন থাকে, মানে ওইখান থেকে আমরা সার্চ দিব, এই যে এখান থেকে কিওয়ার্ডকে আমরা প্রথমে কি দিয়েছিলাম, সার্চ দিয়েছিলাম, সার্চ দিয়ে ওখানে হলো আমার ইয়াটা আসছে কিনা, মানে কি কি সার্চ করে, তখন ওই হিসাব করে আমরা ইয়াটা লিখবো। লিখার পরে এখন ধরেন আমার এখানে এসে এই যে 56 টু অফ 70 ক্যারেক্টার, 70 ক্যারেক্টারের মধ্যে আমাকে এটা লেখা লাগবে, তবে 70-এর নিচে করলে ভালো হয়, মানে 60-এর মধ্যে 65-র মধ্যে আপনি করলে ভালো হয়। তাহলে আমি এখানে বলছি যে র্যাঙ্ক হায়ার উইথ অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড এসএমএম, এটা আমার বাধ্যবাধকতা। তাহলে আমি প্রথমে এটা লিখে দিতে পারি, আই উইল ডু, rank higher with on-page search engine optimization। তারপরে এখানে আপনাকে সাজেশন দিয়ে দেবে, দুটো আপনার প্রয়োজন নাই, আই উইল র্যাঙ্ক হায়ার। আপনি যদি এখানে অন্য কিছু এগুলো লিখেন তাহলে দেখবেন যে এখান থেকে সার্চ একটু ইয়া পাবেন, এখান থেকে তখন সাজেশনগুলো দেখে নেবেন। আই উইল র্যাঙ্ক হায়ার উইথ অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে বুঝতে পারলেন এরকম করে ইয়াটা যত কম হবে, এবং এর মধ্যে কিওয়ার্ডটা থাকা লাগবে, এর মধ্যে কিওয়ার্ডটা থাকা লাগবে। আমি ওখানে ইয়াতে দেখালাম ডু ফলো ব্যাকলিঙ্ক, এই জিনিসটা কনফিউজ হবেন না, এখানে আমি ডু ফলো ব্যাকলিঙ্ক দেখলাম, কিন্তু আমি এখানে দিয়েছি মানে এই যে এখানে আমি লিখে রেখেছি আগে থেকে, সেই কারণে এটা হলো অন পেজে সার্চ ইঞ্জিনের জন্য অন পেজ, এটা আমরা লিখেছি, কিন্তু আপনি যখন ওইটাতে বের করবেন তখন আপনার ডু ফলোই থাকবে, ওই কথাটাও যেন এখানে থাকে।
এর মধ্যে কথাটা থাকে। তাহলে আমি যেহেতু অন পেজ ওখানে সার্চ ধরেন করেছি, করে আমি অন পেজ এরিয়াটা এখানে নিয়ে এসেছি। আর এটা আপনাদেরকে ডু ফলো এখানে দেখালাম, মানে আপনার গিগের মধ্যে। আর আমার এখানে এর মধ্যে কি করতে হবে, এর মধ্যে যেহেতু অন পেজ আছে, অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাহলে আমাকে এখানে ক্যাটাগরি এখন সিলেকশন করতে হবে। এটা কি ক্যাটাগরির মধ্যে, তাহলে এখানে আমার এখানে এসইও আছে, তো ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমি দিতাম, যে এর মধ্যে আরো ছিল সোশ্যাল মিডিয়া, যদি আমি এখানে সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে এটা এটা দিতাম পরেরটা। আর এখানে এসইও যেহেতু, আমি এসইও। আর এখানে আপনারা অনেকগুলো কিওয়ার্ড তৈরি করে নেবেন। একটা সোশ্যাল মিডিয়ার করব আমি, একটা মানে যদি ডিজিটাল মার্কেটার হয় তাহলে আপনি কি করবেন, প্রোফাইলে আপনি যে ডিজিটাল মার্কেটার লিখে দিবেন। লিখে যদি আপনি অনেকগুলা বিষয় নিয়ে কাজ করেন, তাহলে ইউটিউবে একটা কিওয়ার্ড কে করবেন, একটা কিওয়ার্ড, কিন্তু আপনার প্রোফাইল একটাই, কিন্তু আপনার কিওয়ার্ড শুধু আলাদা হচ্ছে। তাহলে বেশি বেশি কিওয়ার্ড থাকলে আপনার সুবিধা, মানে যত বেশি কিওয়ার্ড থাকবে, 10টা 12টা 15টা থাকলে আপনার কোনোটা না কোনোটা হয়তো বা র্যাঙ্ক করবে তখন। এরকম একটা, ধরেন সাইট, আমার আমার সাইটে আমি 30টা ব্লগ লিখেছি, তাহলে 30টার মধ্যে সবই তো র্যাঙ্ক করবে না, কিছু কিছু র্যাঙ্ক করতে পারে। এই জন্য মানে অনেকগুলা ব্লগ থাকে, এটা এরকম, এটাতে প্রোফাইল একটা, কিন্তু হলো ইয়াটা আলাদা, কেওয়ার্ড অনেকগুলা থাকবে। কিন্তু ফাইবারে কম কেওয়ার্ড করতে দেয়, ব্লগ গিগ করতে দেয়, আর এটা হলো বেশি পারবে। এখন আমার এখানে আসার পরে, এখানে যখন এসইও দিব, এখানে আবার এসে দেখবেন যে এটা কি টাইপের এসইও, তো আপনি এখানে এটা হলো এই কেওয়ার্ডটা, মানে এটা ব্যাকলিংকস না অন পেজ এসইও না। এখানে যেহেতু আমার অন পেজ, আমি এখানে বোঝা যাচ্ছে আমি অন পেজ এসইওটা দেব, এখানে সিলেকশন। আর অন পেজ এসইওর পরে আমার এখানে আবার অপশন দিয়ে দিচ্ছে টাইপ অফ সার্ভিস, ফুল এসইও। তাহলে আমি এই সার্ভিসটা আমি কি দিব, শুধুমাত্র পেজ অপটিমাইজেশন অপটিমাইজেশন দিব, না রোবট, ওই যে আপনাদেরকে দেখাইছিলাম না রোবট, সাইট ম্যাপ, এটা শুধু আমি ইয়া দিচ্ছি সার্ভিস। তাহলে শুধুমাত্র যদি এটা দিই যে আমি অন পেজ এসইওর আরেকটা কিওয়ার্ড খুলবো যে ফুল এসইও, আর এখানে শুধুমাত্র আমি রোবট এটা দেবো, রোবট এন্ড হলো সাইট ম্যাপ, তাহলে এটা শুধু দিতে পারেন। কেউ ট্যাগ শুধুমাত্র ইন্টারনাল লিঙ্কই শুধুমাত্র করার, এটা দিতে পারে কেউ। তা আমি এখানে ফুল এসইও দিয়েছি, কারণ ফুল এসইও আমি কাজ করব। এখন ফুল এসইও করলে আমার এখানে এখন কেওয়ার কাভার ইমেজ, এই যে আমার একটা কাভার ইমেজ, এটা কিন্তু খুব জরুরি। এই যে এখানে দেখেন 660 ইন্টু 440 সাইজ দিয়েছে, এই সাইজের মধ্যে করলে ভালো হবে। তাহলে আমরা আবার চলে যাব 660 440, এখন আমি এখানে এটাতে আসবো, আসার পরে আমরা আবার একটা ইয়া নেব, টেমপ্লেট নেব। দেখেন ক্রিয়েট ডিজাইন 660 আর 440, 440-এ ক্রিয়েট ডিজাইন দিয়ে দিলাম। সাইজগুলো ওখান থেকে খেয়াল করবেন, করার পরে এখান থেকে এসে করে নেবেন। এখন দেখেন এখানে আসলাম, আসার পরে আমি যদি এখানে ডিজাইন থেকে আমি কোনো কিছু নিই, আমরা করতে পারি, তৈরি করতে পারি সুন্দরভাবে, অথবা আমরা এখান থেকে এসইও অন পেজ এসইও, বা এসইও শুধু লিখবো, এসইও মানে এসইও শুধু লিখলাম। এসইও লিখলে এসইও রিলেটেড ধরেন আসবে একটা গিগ এসইও। আচ্ছা, গিগই শুধু দেই আমরা, একটা গিগ দুইটা হয়ে গেছে আবার। ধরেন এটা লিখলাম, শুধু এসইও লিখলেও হতো, কোনো অসুবিধা নেই, আপনার মতো করে করবেন, কিন্তু ইয়াটা খুব সুন্দর করে করবেন গিগটা। যে কোনো একটা গিগ আপনি এখান এখান থেকে যে কোনো একটা ইয়া নিয়ে নেবেন, আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। আমি ধরেন একটা ক্লিক সিলেকশন করলাম, করে এখন ধরেন আপনার এখানে সুন্দর করে দেয়া লাগবে, আপনার যে টাইটেলটা আছে, টাইটেলটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি যে টাইটেলটা এখানে লিখেছি, এই যে এখানে আমার টাইটেলটা আসলো উপরে, এই টাইটেলটা আমি এখানে দিয়ে দেবো। তাহলে আমার টাইটেল আমি ইমেজেও ইউজ করলাম, দেখেন আমার এখানে এসইও হচ্ছে, কিন্তু এই টাইটেল আমি দিয়েছিলাম, আমি সেটা আমি ইমেজেও দিলাম এবার এবার। তারপরে ডিসক্রিপশনও দিব, আমি এখানে এর জায়গাতে আমি এটা লিখে দেই, লিখে একটু আমি একটু বড় করে দিব। যদি এখানে আমি রাখি তাহলে এখানে আমি এটা রাখবো, একটু ছোট করে দেবো। ডিজাইন আপনার মতো করে করবেন সুন্দর করে, এখানে আপনার যদি আপনার সাইট কোনো থাকে, ওয়েবসাইট থাকে দিবেন, অথবা আপনি এই কে ওয়ার্কেরই আপনি এখানে প্রোফাইলটা দিয়ে দিবেন, কে ওয়ার্কের প্রোফাইলে এখানে এখানে আসলে এই যে আপনার প্রোফাইল, এই যে প্রোফাইলে ক্লিক করলে এই উপরে যেটা লেখা দেখাচ্ছে, দেখেন এই যে উপরে আপনার ডান পাশে, কিন্তু এটাই আপনার এই যে জরুরি বিষয়, এই যে এখানে এখানে আপনার প্রথমে এসইও আপনি লিখেছেন, মানে আপনি কিন্তু এসইও এর কাজ করেন, এটাও কিন্তু একটা এসইও হয়েছে আপনার এই এই সাইট প্রোফাইলের জন্য এসইও, এটাও কিন্তু একটা ভালো ইয়ে হয়েছে। এই জন্য নামটা সবসময় বলেছি, প্রত্যেক ক্রিয়াতে খুব সুন্দরভাবে নামটা সিলেকশন করবেন আপনার, ওটা তো একটা এসইওর ব্যাপার। কারণ শুধু যদি আপনার নাম দেন বা শুধু ডিজিটাল মার্কেটার দেন তাহলে শুধু হলো না। এসইও অপটিমাইজেশন
ব্লগ না দিয়ে আপনার নামটা দিয়ে দেবেন এখানে ছোট্ট করে, কিন্তু এর মধ্যে আটতে হবে, তাহলে আপনার এটা আপনার নাম দিয়ে ওটা সার্চে আসবে। এখন দেখেন এখানে আমার এই জায়গাতে প্রোফাইলটা যেটা জায়গাতে আমি এইটা দিয়ে দিলাম কেওয়ার্কে। এখানে যদি না আসে তাহলে আপনি ছোট আর একটা নিয়ে নেবেন, অনেক সময় এটা লিঙ্ক হয়ে যেতে পারে, ঠিক আছে। এখানে লিঙ্কটা থাকবে, কোনো সমস্যা নাই, যদি থাকে তাহলে আপনি শুধু এখানে টেক্সটও লিখে যাবেন যে কেওয়ার্ক, টেক্সটটা কই, এই যে টেক্সটটা হলো কেওয়ার্ক প্রোফাইল। কেওয়ার্ক প্রোফাইল শুধু থাকলে এখানে ক্লিক করলে আপনার ওখানে চলে যাবে, কেওয়ার্কে যেখানে লিঙ্ক করা আছে এখানে তখন ক্লিক করবে তখন ওখানে চলে যাবে। বা ফর অর্ডার, হ্যাঁ এখানে এই কথাটা লিখে দিতে পারেন, অর্ডার নাও, অর্ডার নাও। তাহলে এখানে যদি কেউ ক্লিক করে এখন আপনার ওইটাতে চলে যাবে, যেখানে এখানে থাকলো আপনার লিঙ্কটা আপনার প্রোফাইলে চলে যাবে। এখান থেকে আপনি একটা মানে ব্যাক লিঙ্কের মতন করে দিলেন, তাহলে এখানে জয়েন নাও এখানে এখানেও দিতে পারতেন, এখানেও দিতে পারেন। আর এখানে যদি আপনি আরো কিছু চেঞ্জ করেন করবেন, জাস্ট হলো আমি এটা ভিডিও লম্বা না হয় ক্লাসটা, সেজন্য আমি এটা দেখাই দিলাম, কারণ এর আগে বহু ডিজাইন আপনাদেরকে দেখানো হচ্ছে, সব আপনারা এইগুলো সুন্দর ডিজাইন করে নেবেন। আমার কাছে কিন্তু এটা একটুও ভালো লাগছে না, আমি জাস্ট এখন তাড়াতাড়ি করে দেখালাম, কিন্তু এটা আপনি সুন্দর করে ডিজাইনটা করবেন, একটু কালারফুল অ্যাট্রাকটিভ লাগবে দেখতে। আর এই কথাটা অবশ্যই দিবেন টাইটেলে, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, কিন্তু হিবিজিবির দরকার নেই, শুধুমাত্র এইটুকু। আর আপনি এর সাথে বুলেট পয়েন্ট কিছু দিয়ে দিতে পারেন, হ্যাঁ আপনার এখানে এটা আরেকটা বিষয়টা যে আপনার ছোট ছোট বুলেট পয়েন্ট, ধরেন এর মধ্যে আপনি কি সার্ভিস দিচ্ছেন এইটা এইটুকুর মধ্যে যেরকম আমি এখানে আমি লিখেছি না, এখানে নিচে তো করেই দিয়েছে যে ওয়ান পেজ অপটিমাইজেশন, র্যাঙ্ক ম্যাথ প্লাগইন, এগুলো দিব পরে, এগুলো দিব। এরকম ধরেন দু চারটা এরকম নিলেন, নিয়ে আপনি এখানে আবার দিয়ে দিলেন, এখানে দিয়ে দিলেন, দেওয়ার পরে এগুলো আমি একটু এখানে এক সাইডে ইয়াটা করে নিলাম, তারপরে একটু উপরে উঠে নিই, একটু ছোট করে নেই, তারপরে এখান থেকে আমি কি করব, এটা এই যে এখানে বুলেট পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে এখন আমি কি করব, এটা আমি নিচে নামাতে পারি, এটা আমি উপরে উঠাতে পারি, ঠিক আছে। এরকম এরকম করে সুন্দর করে অপটিমাইজ করে নেবেন, হ্যাঁ এরকম করে অপটিমাইজ করে তারপরে আমরা কি করব, এটা ডাউনলোড করব, ডাউনলোড করে এখানে ডাউনলোড, বুঝতে পারলেন তো কথাটা। তাহলে আমার এই সার্ভিসগুলো কি কি আছে সেগুলো আমি দিচ্ছি এখানে ছোট ছোট করে, আরেকটু ছোট বড় করে নেবেন, আরেকটু বেশি লাইন থাকলে এখান থেকে লাইনটা আমি আরেকটু এর দিকে বাড়াই নিতে পারবো আমার মতো করে, এরকম করে আমরা কাজ করবো, ঠিক আছে সুন্দর করে। এখন আমরা এটা ধরুন ডাউনলোড করে নিলাম, এখন আমরা এটাতে আসবো, এটাতে আসার পরে নিচে আমাদের এই ছবি এই জায়গাটা আমাকে দিতে হবে। আমার এই নিচের অপশনগুলো পরে আসছে, আমি যখন এটা সাবমিট না করবো ততক্ষণ আমাকে দিবেন। আর এখানে ইমেজটা তো অবশ্যই ইমেজ অপটিমাইজ করবেন, ইমেজ হলো আপনার অন পেজ করবেন, অন পেজ এটা তো পারেনি তাই না, এই ডান বাটন ক্লিক করে এখানে যেহেতু টাইটেলটা অবশ্যই দিবেন, এই টাইটেলটা আমার অটো এখানে চলে এসেছে। আর এখানে যে প্রপার্টিজে যে আমার এখানে ডিটেলসে যে যেভাবে আগে আপনাদেরকে শিখাইছি এখান থেকে দিয়ে নেবেন। আর এখানে আপনারা জানেন যে পিএনজি থাকলে হয় না, ওই জন্য ওইটা তখন এই পিএনজি থেকে এখান থেকে আবার কনভার্ট করবেন, কানভা থেকে নেওয়ার পরে পিএনজি যেটা কনভার্টার বলেছে এখান থেকে নিয়ে তখন আপনি এটা দিবেন। এখন আমি এটা ডাবল ক্লিক করে, অথবা আপনি এক কাজ করতে পারেন, এখানে আমার হাই রেজুলেশনের ইয়াটার দরকার, এখানে আপনার ভেতরে না দিলেও হবে, এখানে শুধুমাত্র আপনি টাইটেলটা দিয়ে দেবেন নিচে, মানে ইমেজ অল্টার ট্যাগ যেটা যেটা নিচে আপনার ইমেজের নিচে থাকবে সেটা দিলেই হয়ে যাবে। আর তারপরে ভেতর ইয়াটা দেওয়াটা বেটার সবচেয়ে। এখন দেখেন আমরা নেক্সট দিলাম, নেক্সট দিলে তখন এখানে ডিসক্রিপশনটা আসবে। আর এখানে যদি আপনার ছবির সমস্যা কিছু হয় পরে আপনাকে এটা দেবে, সংকেত দিবে। এখন আমরা কি করব, এখানে আমরা এটা কি করব, এখন আমাদের ডিসক্রিপশনে এসেছি, আমরা ডিসক্রিপশনের জায়গাতে আমরা কি করব, এখানে মাই সার্ভিস, এখানে এই যে এটা থেকে শুরু করব। এখানে আমি তো এটা দিয়ে দিয়েছি, প্রথমে টাইটেল দিয়ে দিয়েছি, এখন ডিসক্রিপশনের ভয় চুজ মি এতটুকু আমরা নিয়ে নেব। এখন এইটা ওই যে ডিসক্রিপশনটাও আপনাদের সেম ভাবে এখানে আসবেন, এই যে এগুলো প্রোফাইলে এদের যে ডিসক্রিপশনটা আছে এটা নিচে আসবেন, এই গিগের জায়গাতে, সবগুলোতে গিগের জায়গাতে। এখন গিগের জায়গাতে এতটুকু কপি করবেন, কপি করে এখানে আবার দিবেন এই চ্যাট জিপিটিতে, প্লিজ গিভ মি আ ডিসক্রিপশন অ্যাবাউট, এখানে ক্যারেক্টার দেখে নেবেন, ক্যারেক্টার কত ক্যারেক্টার এখানে দিচ্ছে, এখানে দেখবেন যে এটা
মোটামুটি 1200 ক্যারেক্টার দিচ্ছে, 1200 ক্যারেক্টার। তাহলে ডিসক্রিপশন উইথ 1200 ক্যারেক্টার কম্পেয়ার দিয়ে এখানে এর মধ্যে আমি এটা এই ডাবল কোটেশনের মধ্যে পুরোটা ফেলে দেবো এটা। তারপর আবার ডান সাইডে যে আবার স্পেস একটা দিয়ে এন্ড এখন দেখেন এখানে পরেরটাতে আবার আসবো, পরেরটাতে এসে আবার একটু নিচে আসবো, অ্যাবাউট গিগ আরেকটা গিগ আমরা ওপেন করে নিলাম। এই গিগের পুরো ডেসক্রিপশনটা আমরা দিয়ে নিব। এখন আবার এখানে চলে আসবো, এখানে আসার পরে এখন ডাবল কোটেশন একটা দিয়ে এর মধ্যে পুরাটাই ফেলে দেবো, আর কিছু দরকার নাই। আর উপরে এসে আরেকটা কথা এখানে লিখে দিতে পারি, 1200 ক্যারেক্টার কম্পেয়ার এই দুইটা দিলাম। তো এখন আমার হলো ক্যারেক্টার উইথ উইথ বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট, তাহলে কিছু বুলেট পয়েন্টও দিয়ে দিবেন। তারপর নিচে এসে এরকম কিছু একটু লিখবেন, দেখবেন যে আপনাকে দিয়ে দিবে, হ্যাঁ সম্পূর্ণ নতুন করে একটা ডিসক্রিপশন তৈরি করে দিবে যে 1200 ক্যারেক্টারের মধ্যে এই যে এটা সোশ্যাল মিডিয়া দিল আপনাকে কিছু, আবার এখানে দেখেন বুলেট পয়েন্ট তৈরি করে নিচ্ছে। এসব জিনিস ধরেন আপনার চ্যাট জিপিটিতে অনেক ভালো আপনি ইয়া করতে পারবেন, এখান থেকে ইয়া নিয়ে নিতে পারবেন। যে অথরিটি ডু ফলো ব্যাক এগুলো একটু পড়ে আবার দেখবেন যে ঠিক আছে কিনা, আপনার কথার ইয়ার সাথে আপনার এটার সাথে মিল আছে কিনা। মানে এই দুইটাই আপনার কম্পেয়ার করে দেখেন, দুইটা প্রোফাইল থেকে কম্পেয়ার করে আমরা দিয়ে দিলাম। আমি 3টা বা 4টা নিব, একবার 2টা নিব না, আমি 2টা দিয়ে দেখালাম আপনাদেরকে। আবার একটা ডাবল কোটেশনের পরে আবার একটা এন্ড লিখবেন, আবার ডাবল কোটেশন দিয়ে আবার ওর মধ্যে ওই প্রোফাইলটা ফেলে দিলাম, বাস চলে আসলো একটা সুন্দর ইউনিক ওয়ে। এভাবে আমি ধরেন তৈরি করে নিয়েছি। এখন আমি কি করব, এটা শুধুমাত্র কপি করে এখন হলো পেস্ট করে দেবো ডিসক্রিপশনের মধ্যে। এখন যদি এর মধ্যে আমার 1200 ক্যারেক্টার বেশি হয়ে যায় তাহলে ওইটা আপনি খেয়াল করবেন, তখন ওইটা ওইটুকু কেটে দিতে হবে। যে ফলোইং ইন করবে ইওর মে। এখন এখান থেকে আমি এই এই ধরেন বুলেট পয়েন্ট এখানে নাই, এখন এখানে আমি ক্লিক করব, তাহলে এই ইয়াটা চলে আসলো। এটা আমরা কি করব, বুলেট পয়েন্ট এখানে দিয়ে দিলাম, বাস। তারপরে এটা ঠিক আছে, এগুলা মাই সার্ভিস এগুলো ঠিক আছে। এগুলো এখন আমরা শুধুমাত্র এখান থেকে চেক করবো যে এগুলো সাজেশন নিয়ে এগুলো একটু করে চেক করে নেবে যে লাল ইয়াটা দেওয়া আছে এগুলা, এগুলো কোনো কিছু বলছে কিনা। মাই সার্ভিসেস এখানে গেল, এগুলো কোনো কিছু আসছে কিনা। যদি এই যে এটা সাজেশন দিচ্ছে এন্ড এখানে একটা কমা দিয়ে দেবো, আর এগুলো দরকার নাই কোনো কিছু। এখন আমি পরে অ্যাটাচ ফাইল, এটা এটার কোনো কিছু প্রয়োজন নেই। অ্যাটাচ ফাইলের অর্ডার রিকোয়ারমেন্ট, অর্ডার রিকোয়ারমেন্টটা কি, মানে আপনার যদি ধরেন এই মানে আপনার এটা যোগাযোগ করে ওরা, তাহলে আপনাকে কি করতে হবে, মানে কি আপনি তার কাছে চাইবেন। ধরেন আমরা হলো ইউটিউবে কি বলছিলাম, একটা এক্সেস দরকার, হ্যাঁ এক্সেস দরকার। আবার হলো যদি ওয়ার্ডপ্রেসে ওর কাজ করতে হয় তাহলে আমার এক্সেস দরকার হবে, তাই না, এগুলা জিনিস আমাদের লাগে। আর যদি আমার শুধুমাত্র অফ পেজ করি ব্যাকলিংকস, তাহলে কি আমাদের কোনো কিছু এক্সেস লাগবে, তাহলে লাগবে না। অন পেজ যদি করে তাহলে আমার এক্সেস লাগবে। তাহলে এখানে আমি তো অন পেজে লিখেছি, দেখেন এখানে আমি তো এটা অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি অন পেজ করব, তাহলে অন পেজের জন্য লাগবে উই নিড এরকম লিখে দেবেন। এটা সাপোজ উই নিড টু ওয়ার্ক উইথ ইউ, আচ্ছা উই নিড ওয়ার্ডপ্রেস, যদি ওয়ার্ডপ্রেসে হয় ধরেন ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস টু ডুইং ইওর ওয়ার্ক, এরকম করে এই ওয়ার্ডপ্রেস হয়তো বড় হাতের হবে, এটাই দেখাচ্ছে ডুইং ইওর ওয়ার্ক। এখন এটা আর যদি কিছু লাগে, ধরেন আপনার হলো ওর ইমেল অ্যাড্রেস লাগলো বা সাপোজ মানে হোয়াটসঅ্যাপ নাম্বার লাগলো, এরকম যেটাই লাগবে সেটা আপনি নিয়ে নেবেন। আর এখানে একটু সাজেশন আপনাকে দিয়ে দিবে, এই সাজেশন দেখে আপনি আপনার ইয়াটা ঠিক করে নেবেন যে কিভাবে লিখলে সুবিধা হবে। কারণ এগুলা লিখে যেটা আমার লাগবে এটার জন্য এটা লিখেছে, এটা বুঝতে পেরেছেন তো। এখানে রিকোয়ারমেন্ট কি, মানে উনি যখন যোগাযোগ করবে তাকে কি দিতে হবে সেটা আপনি সম্পূর্ণ দিয়ে দিলেন। এরপর নেক্সট করলে এখন প্রাইসের অপশন আসলো। এখন নেক্সট করলে দেখেন এখানে আপনার হলো কিছু সমস্যা ইয়ে করেছে আইডেন্টিফাই, সেটা হলো ইয়া করে এই যে রিমুভ বলছে, রিমুভ দ্য ফলোইং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর ফ্রেজ, কন্টাক্ট মি, ইউ মে নট কন্ট্যাক্ট দ্য বায়ার বিফোর। মানে এগুলো হলো এদের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে। এই যে নিচে নিচের যেই এইটুক করে দিয়েছে, এটা করে দিয়েছে, তারপরে এটা করে দিয়েছে, এটা এগুলা এটা আপনাকে চেঞ্জ করতে হবে। স্কাই রকেট ইওর ট্রাফিক, তাহলে এটা আমি এতটুক এরকম দরকার হলে কেটে দেবো। এসআরপি র্যাঙ্কিং, মানে র্যাঙ্কিং এ আমি
সরাসরি এরকম কথাগুলো কিছু কিছু কথা দেওয়া যাবে না, সে কারণে এটা বলছে। তাহলে আমি এখানে এসআরপি এসইআরপি দিলাম, এখানে মাই সার্ভিসেস, এখানে এটা এটা লিখে দিলে কোনো সমস্যা নাই। কি ব্যাপার, এখানে দিব হলো what মানে ফাঁকা রাখলে কোনো অসুবিধা নেই, ফাঁকা রাখবেন। আর সাইট ম্যাপ কনফিগারেশন এই কথাটা ধরছে, আর এখানে আছে কন্টাক্ট মি, এই যে কন্টাক্ট মি ডাইরেক্ট এই কথা লেখা দেবেন, রেডি টু ডমিনেট সার্চ রেজাল্ট। এখানে এরকম কথা লিখবেন, ইফ ইউ এগ্রি দেন we will discuss your project or order now and let's get started. আচ্ছা এখানে হলো robot.txt file, txt file and sitemap configuration. rank map plugin setup. এখন এখানে দেখেন এইটুকু আমি ইয়া করে দিয়েছি, এই যে কিছু কিছু নিচে আছে সেটা নিয়ে কোনো অসুবিধা নাই, হ্যাঁ এগুলা এগুলো এমনি অনেক সময় দিতে পারে, যেটা যে এগুলো বুঝবেন যেখানে আমার কিছু যেটা মানে সরাসরি কথা হয়তোবা হলো আমার কন্টাক্ট ইয়া এগুলো কিছু সমস্যা ছিল, সেগুলো হলো আমি সলভ করে দিলাম। এটা দেখানোর জন্য যদি পারফেক্ট হয়ে যেত তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন না, পরে এটা সমস্যা করতো। তাহলে এটা আপনারা বুঝতে পারলেন তো, এই এখানে আছে মানে এটা আমার চেঞ্জ করবো তা না। তাহলে সাইট ম্যাপ এবং কনফিগারেশন কথাটা আমি তুলে দিলাম শুধুমাত্র, আর এখানে হলো এটার এখান থেকে তুলে দিলাম, আর এখানে আরেকটু ভাবে অন্যভাবে লিখে দিলাম, তাহলে সব ঠিক থাকলো। এখন হলো আমি পরে অ্যাটাচমেন্টে কিন্তু এখানে বলছে, এই যে বাম পাশে খেয়াল করবেন যে 100 ক্যারেক্টার মিনিমাম এখানে বলছে, if you give me the access then we will start your work as soon as possible। দেখেন চলে গেল, লাস্ট এটা লাস্ট এই বাম পাশেরটা এখন 100 ক্যারেক্টার হয়ে গেছে, এখন চলে গেল। এখন এরকম ধরনের লিখে দিবেন, লিখার পরে মানে এক্সেস এর কিছু কথা আপনাকে লিখতে, এক্সেস হোক বা যেটাই হোক আপনি কিছু লিখে দেবেন। যদি আপনার কোনো কিছু এক্সেস ইয়া এগুলো প্রয়োজন নাও হয়, তাহলে আপনি হলো কিছু কথা লিখে দেবেন যে আপনি তারা মানে যখনই আপনি আপনার কাজটা দিবেন আমরা তাড়াতাড়ি শুরু করবো, এরকম ধরনের কথাই দু একটা লিখে, কিন্তু 100 ক্যারেক্টার এখানে লিখে দিতে হবে। তারপরে এখন প্রাইসের আসছে নেক্সট, এই যে প্রাইস, প্রাইস বলতে এখন স্কোপ অফ দিস কেওয়ার্ড। এখন এখানে আপনার এই যে এখানে প্রাইস আপনার ধরেন এটা একটা কে ওয়ার্কের, যে এটা হলো একটা গিগ বা কে ওয়ার্ক বলছি আমরা, তাহলে এটার হলো একটা স্কোপ অফ দিস ওয়ার্ক। এখানে এক্সাম্পল 1 ওয়েবসাইট 10 ওয়েবসাইট, এখানে পেজ 2 ল্যান্ডিং পেজ, মানে এখানে কি কি সার্ভিস দিবেন কতটুকু কি। এখন এই ওয়ান পেজ যেহেতু হয়েছে, আপনি খেয়াল রাখবেন যে এখানে যে রিলেটেড আপনি কাজ দিবেন সেই রিলেটেড আপনার এখানে ইয়াটা দিবে, এই নিচের ইয়াগুলো। মানে এখানে আমি দিয়েছি হলো অন পেজ, মানে ওয়েবসাইটের অন পেজই করবো, তাহলে ওয়ান পেজ বলছে মানে একটা ওয়েবসাইটের জন্য কিনা। একটা ওয়েবসাইটের জন্য আপনি যদি কাজ করেন তাহলে একটা ওয়েবসাইটে আপনি হলে এই চার্জটা নেবেন, এই এই জিনিসটা বোঝেন। কিন্তু এখানে যদি আমি একটা ওয়েবসাইট করি ওয়েবসাইট, তাহলে আমার $8 চার্জ, মানে $8 চার্জ এইটি রাখলাম। আর যদি এখানে আমি দুইটা ওয়েবসাইট লিখতাম, দুইটা ওয়েবসাইট বা 10টা ওয়েবসাইট লিখতাম, তাহলে 10টা ওয়েবসাইটের জন্য এখন প্রাইস অফ ওয়ান কে ওয়ার্ড, এখানে ওয়ান কে ওয়ার্ড মানে একটাই একটাই হলো হবে 80, এখানে কিন্তু আবার 80 দিবেন না। আর একটা হলেও আপনি 8ই দিবেন, আবার 10টা হলে 8ই রাখবেন। তার মানে এখানে কিন্তু চেঞ্জ করবেন না, এখানে ওয়ান কে ওয়ার্কে বলছে, মানে ওই একটা করে মানে 10টা হলে 10টা 80 বোঝাচ্ছে। কিন্তু এখানে আমরা যেন এই ভুলটা না করি। আর ডেলিভারি ডেট মানে একটা ধরেন ওয়েবসাইট যদি আপনি এখানে দেন, একটা ওয়েবসাইটের কয়দিন নেবেন, তাহলে একটা ওয়েবসাইটের আমি যদি ওয়ান পেজ করতে হয়, আমি ধরুন 7 দিন মোটামুটি নিলাম, আমি 3 দিনে ডেলিভারি নিতে পারি, কিন্তু আমাকে একটু বেশি সময় নিয়ে রাখতে হবে, কিছু সময়। এটা কিন্তু মার্কেট প্লেস, বুঝতে পারছেন, মার্কেট প্লেসে আপনাকে বুঝতে হবে, মার্কেট প্লেসটা জটিল কিছু না, আপনি একবার বুঝে গেলে আবার ভিডিও দেখবেন আস্তে আস্তে, কারণ আস্তে আস্তে বোঝানো হয়েছে। এক্সট্রা এক্সট্রা অপশন হলো
যদি আপনি কোনো এক্সট্রা তাড়াতাড়ি ডেলিভারি দেন কোনো ক্ষেত্রে, সেটা আপনি টাইটেল লিখবেন যে ফাস্ট ডেলিভারি, এরকম কিছু, যে অথবা ফাস্ট ডেলিভারি, ফর ফাস্ট ডেলিভারি বা এরকম ডেলিভারি শুধু লিখে দেবেন। তখন হলো এই এক্সট্রা এত ডলার চার্জ, এগুলো কিছু, তাই আমরা এক্সট্রা আমরা অপশন দিব না। যদি কিছু এক্সট্রা লাগে সেটা আমরা ফ্রি দিব প্রথমে। তারপরে এখানে ডিসক্রিপশনের দরকার নেই। এখন এক্সট্রা অপশন, অ্যাড এক্সট্রা অপশন, এটাতেও ক্লিক করলে আবার এগুলো আসবে এক্সট্রা, আরো কিছু যদি এক্সট্রা থাকে সেগুলো। কিন্তু এখানে আমার আর কিছু প্রয়োজন নাই, এটা আমি ক্রস করে দেবো, এটাও ক্রস করে দেবো, এটার কোনো কিছু প্রয়োজন নেই। এখন দেখেন একটা ওয়েবসাইট, এটা হলো প্রাইস এন্ড সার্ভিস, এটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করব, নিচে এসে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এখন ইয়াতেও দেখবেন, গিগেও দেখবেন, নিচে আসলেই ধরেন বেশ কিছু ইয়ে আসে। এখানে এটাতে আসি আমি, গিগে লাস্টে আসলে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে, যে এরকম কিছু কোয়েশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, মানে আপনার এই গিগটা সম্বন্ধে ওর কিছু প্রশ্ন থাকতে পারে, ওখানে ওই প্রশ্নের উত্তরটা গুলো পড়ে নিবে, কিন্তু আপনার রিলেটেড থাকতে হবে। আমি এখানে ধরেন দিয়েছি ফ্রিকোয়েন্টলি আস্ক কিছু কোয়েশ্চেন, এখানে এটা আমরা অ্যাড করব। এখানে এগুলো আপনি ওই আইডিয়া করে ওই রিরাইট করে নিতে পারেন, অন্যথায় কপি করে আপনি এটা করতে পারেন। এখন আমি এখানে অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করবো, যে উপরে কোয়েশ্চেনের জায়গাতে কোয়েশ্চেন দিয়ে দেবো, আর আনসারের জায়গাতে আনসার দিয়ে দেবো। কিন্তু কোনোটাই প্লাগারিজম কিন্তু খেয়াল করতে হবে, সবগুলা কিন্তু প্লাগারিজম আবার চেক করবেন, করে আপনি ফাইনাল করবেন। এখানে প্লাগারিজম চেক করে, অবশ্যই প্লাগারিজম থাকলে এগুলো ইয়াতে প্রবলেম করবে, ইয়া র্যাঙ্ক করতে, কারণ এগুলো র্যাঙ্ক করে কিন্তু সবগুলাই, যেরকম ওয়ার্ডপ্রেস আমরা ইয়াও র্যাঙ্ক করে, এগুলো র্যাঙ্ক করে। মানে আপনি যখন ওই যে সার্চে দেখাচ্ছিলাম যে এসইও লিখছে বা ইয়া লিখছে হলো ডু ফলো ব্যাক লিঙ্ক, তখন এখন ডু ফলো ব্যাক লিঙ্কস এর হলে ওখানে তো অনেক জনের কিওয়ার্ড আছে, কিন্তু আপনারটা উপরে যাবে এইসব ক্ষেত্রে। ধরেন আপনার টাইটেলে আছে, ডিসক্রিপশনে আছে, ইয়াতে আছে, এগুলো ট্যাগে সবগুলোতে আছে। তো তারপরে আপনার আবার কোনো প্ল্যাগারিজম নেই, সেক্ষেত্রে ওটা তো চেক চেক মেন। তারপরে এখানে আসলে ওগুলো তো আপনাদের যেহেতু সব শেখানো হয়েছে, এগুলো তো আর আপনাকে বলা লাগবে না, খালি শুধু বলে দিলাম এটা চেক করবেন। এখানে যদি অ্যাড কোয়েশ্চেন, এখন আরো কোয়েশ্চেন দিই, তাহলে অ্যাড কোয়েশ্চেন আবার যাব। কিন্তু কি কি কোয়েশ্চেন হয়েছে সেই আইডিয়া নিতে হলেও এই একইভাবে ওই ব্লগ অন্যটার যে রিলেটেড আপনার ব্লগ আছে, গিগ আছে অন্য ফাইবারে, যে আপনি এটা দেখে নিয়ে আপনি নিচে প্রশ্নগুলো দেখতে পারেন। লাস্টে এসে এই যে দেখেন, এখানে হলো এর কোনো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন নাই, কিন্তু অন্যটার আপনি পেয়ে যাবেন, বেশিরভাগই পেয়ে যাবেন এখানে। তখন এই টাইপের আপনি এগুলো নিয়ে নেবেন। এখন দেখেন এখানে আমি প্রশ্নগুলো দিয়ে দেই দু একটা, আপাতত আমি দুইটাই দিয়ে দিই। এখানে একটা তো দিয়েছি, তারপরে এখানে এটা খালি উত্তরটা দিয়ে দিই। এখানে আমি অনেকগুলা অ্যাড করে নিতে পারবো, আবার যদি এখানে অ্যাড কোয়েশ্চেন করে আবার আমি আরো পেয়ে যাবো। এখন আমি কনফার্ম করে নিলাম, আর দিলাম না বেশি। কনফার্ম ক্লিক করলে এখন সেভে দিচ্ছে, যদি কোনো সমস্যা থাকে এখন এটা ধরবে। এই যে দেখেন, ইওর keywords title should only contain alphabet numeric characters, যে ওয়ান পেজের জায়গাতে এই যে এটা সম্ভবত আমার ধরেছে, মানে একটা ইয়া দিয়েছি, এগুলা সম্ভবত চলবে না। কনফার্ম চলবে না সম্ভবত, মানে ওইটাই। এখন দেখেন এখানে আবার ধরেছে এটা, তাহলে এখানে আবার ধরেছে মানে এই যে আই উইল লিখেছি, আই উইলের এই জায়গাটা, এই জিনিসগুলো মানে এখন আমি উইল লিখে দিই, আই উইল, উইল কথাটা এইভাবে লিখে দিই, কনফার্ম। বুঝতে পারলেন তো, মানে কোন জায়গাতে কি সমস্যা হচ্ছে। এগুলো কিন্তু আমি আপনাদেরকে আগে দিইনি, মানে এটা রেখেছি ওই ওর মধ্যে রেখেছি ওইভাবে, যাতে আপনাদের এই সমস্যাটা মানে কোন জায়গাতে ইয়ে হচ্ছে এটা আপনারা বুঝতে পারেন, বা পরে ভিডিও 10 বার দেখলেও আপনার এই জিনিসগুলো মাথাতে চলে আসে যে এই জায়গাতে প্রবলেমগুলো হচ্ছে। এইখানে দেখেন দিস ওয়ার্ক কে ওয়ার্ক হ্যাজ বিন সাবমিটেড ফর অ্যাপ্রুভাল, এখানে অ্যাপ্রুভাল ওটা দেখবে। ওই যে আপনার প্ল্যাগারিজম এগুলো যদি বেশি আবার সমস্যা থাকে তখন আপনার এটা প্রবলেম করবে। তাছাড়া আপনার এই যে এইভাবে গিকটা দেখেন শো করবে, এই যে এখানে আপনার গিক বলছি মানে কে ওয়ার্ক এখানে শো করবে। এখানে এই যে $10 এখানে ওয়ার্ক এটা আছে। এখানে দেখেন মানি ব্যাক গ্যারান্টি, এগুলো তো ওরা ওরা দেয় মানি ব্যাক গ্যারান্টি। এখন কেউ যদি এই কন্ট্যাক্ট সেলারে ক্লিক করে তখন ওইখানে চলে যাবে। এটা এটা এখন আপনার গিকটা তৈরি হয়ে গেল। এখানে আপনার এই যে ওভারভিউ চলে আসছে সবকিছু সম্পূর্ণ। আর এখানে যদি আপনার আবার এডিট করেন তাহলে এখানে এডিট চলে আসবে। আর এখানে হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আর এখানে কোনো কিছু যদি ভুলে যান তাহলে আবার এডিট ক্লিক করলে এখানে চলে আসবে, আবার এটা এডিট করে নিতে পারবেন, যে আরো কিছু যদি অ্যাড করেন কোনো কিছু। আর যার প্রয়োজন হবে সে তখন আপনার কন্ট্যাক্ট সেলারে ক্লিক করলে কন্ট্যাক্টে যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আবার নতুন কিওয়ার্ড করলে আবার এসে আপনি কিওয়ার্ডে ক্লিক করবেন। কিওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আপনার কেওয়ার্ক একটা দেখাবে, যে এখানে একটা করেছি না আমি, তখন একটা দেখাচ্ছে। এখানে
এখান থেকে তখন এডিট করলে এডিট করতে পারবেন, আর কোনো কিওয়ার্ড পজ করে রাখলে এখান থেকে পজ করে রাখতে পারবেন। এখন আবার যদি নতুন করি তাহলে ক্রিয়েট এ কিওয়ার্ড আবার আরেকটা আসবে। এখান থেকে আপনাদের কাজ হলো, আপনারা যদি মার্কেট প্লেসে কাজ করেন 10টা 12টা আপনারা করে রাখবেন, 10টা 12টা 15টা যেটাই করেন আপনারা এটা করে রাখবেন আলাদা আলাদা। ধরেন এক একটা সার্ভিস দিবেন, একটা সার্ভিসকে ভাগ করে দিবেন, তাহলে বেশি যখন ইয়াটা থাকবে কিওয়ার্ড তখন আপনার যেটা কোনটা না কোনটা তখন র্যাঙ্ক করলো, তখন যদি আপনার অপটিমাইজ ভালো থাকে, অপটিমাইজ তো আপনি বলতে হয় যে টাইটেলে আছে, তারপরে ডিসক্রিপশনে আছে, ট্যাগে আছে, সবকিছুতে, সেটা আপনি তো তখন বুঝতে পারলেন ওটা। এখন এখানে কোনোটাতে প্রয়োজন হলে যে আবার এডিট করে দেবেন, এখানে এডিট আসলে তখন এডিট থেকে সব ইয়েটা পেয়ে যাবেন। এখানে বুঝতে পারলেন তো, এখানে আমরা টাইটেল দিলাম, আমাদের শর্টকাটে আরেকটু কোথায়, এখানে আমরা কোথা থেকে পেলাম, এখানে পেলাম আমরা সবকিছুই কিন্তু আমরা নিব অন্য সাইট থেকে, মানে আপনাদের যেহেতু সাপোজ ধরে রাখলাম কোনো আইডিয়াই নাই সেক্ষেত্রে, এখন আমি আরেকটা জায়গায় ইয়াতে যে ধরুন ফাইবারে যে এখানে সার্চ দিব, আগে আগে সার্চ দিব, এখানে সার্চ দিব সার্চ ইঞ্জিন অথবা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, অথবা আমি হলো ইউটিউব এরকম লিখে, ধরেন ইউটিউব এসইও এরকম করে লিখলাম যে ইউটিউব এসইও, ইউটিউব এসইও। এখন ইউটিউব এসইও ক্লিক করলাম, করে এখানে আমি অনেক গিগ পেয়ে গেলাম, হাজার হাজার গিগ পেয়ে গেলাম। এখন কিছু গিগ আমরা নিয়ে নেবো প্রথমের দিকে যারা টপে র্যাঙ্ক করেছে, এখানে এখন ওপেন করলাম, আর একটা ডান বাটন ক্লিক করে ওপেন করলাম, করে তাদের আমি কি করব, এখানে প্রথমে আমাদের দুইটা রকম আমরা করছিলাম, একটা হলো প্রোফাইল, এখানে আমরা প্রথমে একটা প্রোফাইল তৈরি করেছি, যে এটা হলো প্রোফাইল। আমার প্রোফাইলের জন্য প্রথমে আমরা সাইন আপ করে একটা প্রোফাইল করে নেবো, প্রোফাইলে আমার নাম, আমার ইয়াটা দিব, আর হলো আমার একটা ডিসক্রিপশন দিব, সেটা আমার প্রোফাইল হলো একটা, এটা হলো একটা কাজ। তারপরে আমার কাজ হলো, এটা আমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেলে এখানে আমার পিকচার দিব, দিয়ে আমার প্রোফাইলটা ক্লিয়ার ক্লিয়ার হলে সেলারে থাকবো, আমার হলো কে ওয়ার্ক আমি এখন তৈরি করবো। কে ওয়ার্কের জন্য ওই একই, আর প্রোফাইলেও আমি করি আর কে ওয়ার্কে করি, যেটাতেই করি আমি এই এটা হলো গিগের টাইটেল, আর এখানে আমার প্রোফাইলের ইয়াটা তো আমি এইভাবে একটা করে নিতে পারি, যে আমি শর্ট করে প্রোফাইলের একটা টাইটেল এত বড় নিব না, তখন আমি অল্প নিব, অল্প কথার মধ্যে নিব, যেটা আমি কাজ করব সেটা আমি এগুলো থেকে যদি আমি সাজেশন ইয়া না পাই, এগুলো থেকে এই যে এই এটা থেকে এগুলো থেকে নিয়ে আমি হলো এখান থেকে সার্চ দেবো, যেমন এখানে আমি এটা আমি একটু কপি করে দিয়ে দেবো না আপনাদেরকে, এই কি ইয়াটা লিখবেন সেটা, যে এখানে ধরেন সাপোজ হলো এখানে লিখেছেন হলো প্লিজ গিভ মি ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশনের একটা আইডিয়া নিয়েছেন, তারপরে এখানে ইউনিক টাইটেলের জন্য আইডিয়া নিয়েছেন, তারপরে আপনি এখানে লিখতে পারেন ওদেরকে না ইয়া করেও আপনি হলো প্লিজ গিভ মি ইউনিক প্রোফাইল হেডলাইন অ্যাবাউট, আবার কি দেবো ধরেন এসইও, একটা দিচ্ছি আমি, এখানে যদি আমি 5টা 10টা লিখতাম তাহলে 5টা 10টাই দিত। দেন এক্সপার্ট এসইও স্পেশালিস্ট বুস্ট ইওর অনলাইন ভিজিবিলিটি এন্ড র‍্যাঙ্কিং, সেটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কপি করে আপনি প্রোফাইলের এখানে এই যে এখানে এই জায়গাটাতে আপনি তখন প্রোফাইলে দিয়ে দেবেন। আর গিগের ইয়াগুলা আপনি এখান থেকে তখন তো পেয়ে গেলেন, গিগের ইয়াগুলা প্রোফাইল ইয়াটা এখান থেকে সব এটা কপি করবেন, এটা কপি করবেন, করে এই মাথার এটা কপি করবেন, করে তখন এখান থেকে আবার এর মধ্যে দিয়ে দেবেন। এখানে যখন একটা লিখলেন একটা দিল, এই যে এখানে দেখেন একটা দিয়ে এখানে যদি গিভ মি 10 লিখবেন বা 15 লিখবেন তাহলে 15টা দিয়ে দেবেন, আপনার ইচ্ছা মতো তখন দিবেন। আবার এখানে আপনার এই জিনিসটা যেন এগুলো ক্লিয়ার করে দিচ্ছে আরেকবার, যাতে আপনাদের আবারও ভুল না হয়। এখানে আপনার ডিসক্রিপশন দিলাম, এখানে আবার টাইটেল দিলাম, এভাবে দিবেন, টাইটেলের জায়গায় টাইটেল এগুলো কপি করবেন, এটা আর এটা, আবার আরো আরো দুই একটা নিয়ে নেবেন। আর ডিসক্রিপশনের জায়গাতে এই যে এই উপরেরটা নেবেন না, উপরেরটা না, গিগের মানে ডিসক্রিপশন এখানে নেবেন, নিচে একটু এই যে অ্যাবাউট গিগ, এখানে ডিসক্রিপশন, এখানে শো লেস থাকলে এরকম থাকবে, এই শো রিড মোডে চলে যাবে। তাহলে এখান থেকে একটু কপি করে তখন ওই এই ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দেবেন এখানে ডিসক্রিপশনে, আর হলো এখানে আরেকটা নেবেন, এখানে ডিসক্রিপশনে এটা দিয়ে দেবেন, এই যে একটু নিচে নামলে যে এখানে রিড মোড, এই যে এখানে এটা না তো এই নিচে আসলে এই যে গিগের এখানে এটা থাকবে, লেস থাকবে, এখানে আপনারা রিড মোড দিয়ে দেবেন, রিড মোড। আবার নিচে যেটা আমরা ইয়া দিলাম, যেটা হলো টাকা ইয়াটা দিলাম অঙ্ক, যে ধরুন প্যাকেজটা, এটা এখান থেকে আপনি একটা আইডিয়া নিয়ে নিতে পারেন, যে এই ইয়াটা কি মানে কে কতটুকু চার্জ করেছে, এই যে $8 ওখানে লেখা আছে, মানে কত চার্জ করবো, এরকম একটা আইডিয়া নেওয়ার জন্য এরা কত চার্জ করছে এটা দেখতে পারবেন। এই প্রোফাইল থেকে সবকিছু আপনি এগুলা সার্চ করে নেবেন। তারপরে আমি প্লাগারিজম চেক করে আমি একটা ডাইরেক্ট সরাসরি ইয়াটা এখান থেকে তৈরি করে নেব প্রথমে,
আমার টাইটেল ডেসক্রিপশন এগুলো সব করে নিব। করে নেওয়ার পরে আমি একটা ইমেজও করে নিব 660 ইন্টু 440, আর একটা হলো 1300 1900 ইন্টু এত। এটা আমার ব্যানারও করে নিব, একটা দুইটা করে নিব। করে নেওয়ার পরে আমরা তখন হাত দিব এখানে, সরাসরি চলে আসবো কেওয়ার্কে। কেওয়ার্কে এসে তখন প্রোফাইল পুরাটা কেওয়ার্ক তৈরি করব, প্রোফাইল তৈরি করে নেব, কমপ্লিট। এইটা আপনার এখানে আর কোনো কাজ নাই, মানে এখানে শুধুমাত্র আপনাদের অ্যাকাউন্ট করে রাখা। এটা হলো আপনার মার্কেট প্লেসে আপনি ঢুকে গেলেন ইন করলেন। তারপরে একইভাবে এই যে আপনার এটা প্রোফাইল আছে না, এই প্রোফাইলটা kework.com, এখন এই প্রোফাইলটা নিয়ে আপনি কি করবেন? আপনার র্যাঙ্ক করার জন্য আরো কিছু ওয়ে আছে। সেটা হলো আপনি ধরেন ফেসবুকে চলে গেলেন, ফেসবুকে যাওয়ার পরে এখন হলো ওই যে গ্রুপ করতে বলছিলাম, সেই গ্রুপগুলোতে ইউটিউব মার্কেটিং সেটা তো ধরেন ইউটিউবের পেলেন। আর এমনি গ্রুপে কিছু জয়েন থাকা লাগবে আপনাকে, অথবা আপনার ইয়াতেও আপনি দিবেন, পোস্ট দিবেন। ধরেন এখানে পোস্ট দিলেন, এখানে পোস্ট দিলেন যখন এইটা এখানে আমি পোস্ট দিলাম, তখন এই যে আপনার গিগটা কিন্তু এখানে গিগের ইমেজটাই শো করবে, যে চলে আসবে যখন আপনার এখানে আপনার নাম থাকবে, তখন এটাই চলে আসবে। তখন এইটা আপনার আর কিছু এখানে লিখতে পারেন, এটা ক্রস করে দিয়ে এখন এটা ঠিকই থাকবে। এখন এখানে আপনি ওই ইয়ারই টাইটেলটা দিয়ে দিতে পারেন। এভাবে আপনি আপনার গিগটা আপনি ওখানে দিয়ে দেবেন। এখানে দেখেন আমি হলো আরেকটু দেখাই আপনাকে। এই যে এখানে ওপেন করবো, এটা গিগটা ওপেন করলাম, এখান থেকে ডান বাটন ক্লিক করে গিগটা ওপেন করলাম। এখানে এটা হলো গিগ, কিন্তু অরিজিনাল গিগ এটা। এখানে কপি করে, কোথায় ছিলাম, এখানে এখানে ক্রস করলাম এইখানে। না আপনাদের প্রশ্ন মনে হতে পারে যে এটা কই, মানে আমার গিগটা ওইখানে ওইভাবে দেখালে তো আসলে বোঝা যাবে না। এই যে গিগ যখন দিবেন তখন এইভাবে দেখাবে, আপনার ইয়াটাই দেখাবে। এই যে এটা কেউ আর কে গিগই দেখাবে। দিয়ে আপনি এই টাইটেলটা আরেকবার এখানে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। পেস্ট করে তখন এখানে আপনার পোস্টও দিবেন, আবার বিভিন্ন গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন। এইভাবে আপনার হলো ওই যখন হলো ফ্রিল্যান্সার গ্রুপে কিছু আপনি অ্যাড হয়ে থাকবেন, বা বায়ারের গ্রুপে কিছু অ্যাড হয়ে থাকবেন। এখানে মানে এগুলা খুব জরুরি। এই বিভিন্ন দেখেন আমাদের হলো, আমার এটাতে নাই, আর একটা প্রোফাইল আছে। প্রোফাইলে এখন ওটাতে সাথে সাথে হবে নাকি আবার চাইবে দেখে নিই। লিড, আচ্ছা এখানে টেকনিক্যালি আপনাদেরকে কাজ করতে হবে, বুঝছেন? বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে থাকা লাগবে। বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে থাকলেন, ডিজিটাল মার্কেটিং গ্রুপ, তারপর ফ্রিল্যান্সিং গ্রুপ, এরকম গ্রুপ সব অ্যাড করে থাকবেন। এগুলো সবগুলাই কিন্তু জরুরি খুব। এই যে এখানে দেখবেন যে ইওর শর্টকাট, আচ্ছা গ্রুপস গ্রুপস সিমো, এখানে দেখেন এই যে অসংখ্য গ্রুপে কিন্তু আমার অ্যাড হয়ে আছে। এই হোয়াটসঅ্যাপ, অনলাইন বিডি, ইনকাম, রাজ মেট্রো, আর্নিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, হেডফোন, এর বিভিন্ন রকম গ্রুপ আছে। এখানে সব রকম গ্রুপে আছে। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতাম তখন এগুলোকে আমি কাজে লাগাতাম। তারপরে এখানে দেখেন বিভিন্ন ওই যে সেল অ্যামাজনের করতাম, হেডফোন পিয়ানো রিলেটেড, তখন এগুলোতে আমার করা ছিল। এগুলো বহু আগে, মেকআপের আগে, ওইটা আরো 6-7 বছর আগে। আইটি বাড়ি, লেটস টেকনোলজি, কারণ আমার রিলেটেড গ্রুপে আমি তখন অ্যাড হবো। আমি সব রকম গ্রুপে তো হয়ে থাকবো না। আমার এই মানে বেশ কিছু ধরেন ডিজিটাল মার্কেটিং এখানে আছে, এখানে ডিজিটাল মার্কেটিং এর গ্রুপে তখন আমি এগুলো দিলাম, আবার পোস্ট করে দিলাম আস্তে করে। কিন্তু অযথা পোস্ট করা যাবে না, এমনি সুন্দর করে করে ওখানে গ্রুপে আপনার থাকা লাগে, ইনভলভ থাকা লাগবে, আবার হলো মাঝে মধ্যে পোস্ট করা লাগবে। তখন এই কেওয়ার্ড গুলা আপনি একটা দুটা থাকলে তো আর কেওয়ার্ড আপনি পোস্ট করতে পারছেন না। আপনি যদি বেশি থাকে তখন মাঝে মধ্যে একটা করে করলেন, তখন ওইটাতে দেখবেন কেউ হলো চাইবে। তারপর হলো আপনার অনলাইন অনলাইন জব বা ফ্রিল্যান্সিং জব এরকম টাইপের, বা বায়ার জব, এরকম সার্চ দিবেন। বিভিন্ন রকম আপনার গ্রুপের থাকবে, যেখানে আপনার প্রয়োজন এই বায়ার ধরেন আপনি পেতে পারেন, সেই গ্রুপগুলোতে আপনি তখন এগুলো পোস্ট করতে থাকবেন। তাহলে এটা হলো আপনার কাজ। এই, ওই পরে হলো পোস্ট করা, আর হলো একবার আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর কিওয়ার্ড করে রেখে দিচ্ছেন। আর মার্কেট প্লেস তো আপনাদের দেখানোর দরকার ছিল, এই জন্য মার্কেট প্লেসটা দেখানো। এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে যে এটা প্রোফাইল একটা, শুধুমাত্র এটা কোনো কঠিন বিষয় না। আপনি দেখালাম স্টেপ বাই স্টেপ, যতটুকু একটু বড় মনে হচ্ছে। কিন্তু আপনার প্রোফাইল একটা করবেন, এই প্রোফাইলটা টাইটেল কোথায় নেবেন আর ডিসক্রিপশন কোথায় নেবেন সেটা দেখালাম। আর হলে এই গিগটা আপনি কোথায় নেবেন সেটাও দেখাই দিলাম। টাইটেল, ডিসক্রিপশন একই জিনিস, কিন্তু এই প্রোফাইলের এই দুইটা একইভাবে লিখতে পারবেন।
আর ইমেজটা তো করা শিখিয়েছি আগে, আরেকবার তো দেখাইলাম যে কত সাইজ কি নেবেন এটাই। আর এখানে রেট গুলো কি লিখবেন, তখন এই যখন এখানে আপনার সাথে এখানে যোগাযোগ করবে তখন আপনি এখানে কাজ করতে পারবেন। আর এখানে আরেকটা সুবিধা কি, যখন ওই যে বাইরের ক্লায়েন্ট হান্টিং করছেন তখন ওরা হয়তো বাইরে পেমেন্ট না দিতে চাইলো তখন ওদেরকে নিয়ে চলে আসবেন এখানে। আর আপনার রিলেটেড সার্ভিস গুলো দিয়ে তো আপনার কেউ আর করাই থাকছে, তখন ওই রিলেটেড সার্ভিসটা যখন যদি এটা অন পেজের হয় তাহলে অন পেজের এই গিগটা আপনি এই লিঙ্কটা কপি করে ওখানে দিয়ে দেবেন ওকে। এই কপি করে এখানে আমি কি করলাম, তখন এই যে এখানে দিয়ে দিই আমরা এইভাবে, এই এখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ক্লায়েন্টের সাথে তখন কমিউনিকেশন হচ্ছে বা যেখানেই হচ্ছে, তখন ওই লিঙ্কটা জাস্ট হলাম পেস্ট করে দিই, ওখানে ক্লিক করলে তখন কেউ আর কে চলে আসে। এখানে দেখেন আমি হোয়াটসঅ্যাপে ওপেন করে নিলাম, কারণ হোয়াটসঅ্যাপে ওপেন করলে এখন এখন ধরেন আমাকে আমি হলো সনি হলো আমার হলো ক্লায়েন্ট, এখন আমি এখানে এটা পেস্ট করে দিয়েছি, পেস্ট করে দিয়েছি তখন এই কে ওয়ার্কের এই গিকটাই। এখন এখানে যে তুমি এখানে যোগাযোগ করো, এখানে এটা হলো মার্কেট প্লেস, তখন এই মার্কেট প্লেসে যখন ক্লিক করবে চলে যাবে ওই মার্কেট প্লেসে, ওখানে এসে ওর হলো সাইন আপ করে একটা মানে ওখানে অর্ডারটা দিয়ে দেবে। মার্কেট প্লেস মানে ওর হলো জায়গা অনেকজনের কাছে, আবার অনেকজনের কাছে এগুলোতে চার্জ লাগে বলে ওইটা বাইরে বাইরে আউটসাইড মার্কেট প্লেসটাই ভালো লাগে ওদের কাছে, এক একজনের কাছে এক এক রকম। মার্কেট প্লেসটা আপনাদের থাকা জরুরি, যে মার্কেট প্লেসে কেউ বললে হ্যাঁ আমার মার্কেট প্লেসে প্রোফাইল আছে, এই কারণে এটা হলো রাখাটা জরুরি হয়, যেমন আমাদের সবারই আছে। আমার এটা আবার আমি খুলে দেখলাম, মানে আমার কেউ আর কেউ আলাদা একটা আছে, এটা আলাদা ব্রাউজার একটা করলাম, আবার হলো ফাইবারেও আছে, আপওয়ার্ক আছে, মানে যার যেটাতে প্রয়োজন তখন ওইটাতে আমরা চলে যাই, ওই লিঙ্কটা দিয়ে দেয়। এই কারণে আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে তো আপনাকে অবশ্যই এগুলোতে অ্যাকাউন্ট রাখাও লাগবে, এগুলো জরুরি। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর নাহলে প্র্যাকটিস করতে পারেন, আর বাকি আমি উত্তর দেবো অথবা সোনি উত্তর দিয়ে দিচ্ছে, দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আবার ভিডিওগুলো দেখবেন, ভিডিও দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে। দিয়ে একটা আপনাদের কাজ থাকবে হোমওয়ার্ক, আপর কেওয়ার্ক একটা খুলে নেবেন, প্রোফাইল একটা খুলে নেবেন। তার খুলতে যদি সমস্যা হয় কোনো জায়গাতে থাকলে স্ক্রিনশট মেরে আবার সাথে সাথে হোয়াটসঅ্যাপে দিলাম, আমরা দিয়ে দেবো। এগুলোতে সবসময় সাপোর্ট তো আমরা আছি। হ্যাঁ, আইপি তে সমস্যা নাই, আইপি নিয়ে ব্যাপার না, কেওয়ার্ক এই জন্য তো কেওয়ার্ক দিয়েছি, কেওয়ার্ক ইজি। এখন হাত পা ছেড়ে করতে পারবে, আর পরে এসে আসতে বিভিন্ন ধরনের নিয়ম এগুলো তো চলে আসবে। এখানে বসেও খুলতে পারবে, ওখানে বসেও খুলতে পারবে, ইচ্ছা কেউ আর কেউ অসুবিধা নেই। কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, ফাইবারে অবশ্যই এখানে কেউ মানে ঢুকবেন না যদি খুলেও ফেলেন, এখানে এসে ঢুকবেন না। আমাদের যে একটা প্রোফাইল করা আছে সেগুলোতে আরো প্রোফাইল হলেই লগ ইন এখানে করবেন না, তাহলে সবই সমস্যা। ফাইবার মানে খুব রিস্কে থাকে সবসময়, ফাইবার নামে হয়ে গেছে একটা, কিন্তু যেমন ডাচ বাংলা, হ্যাঁ ডাচ বাংলার নামেই হয়ে গেছে, এই জন্য সবাই অ্যাকাউন্ট থাকেই ওখানে, কিন্তু এত সমস্যা, হ্যাঁ নেটওয়ার্ক প্রচুর সমস্যা, তারপরে একটা সবাই পাঠাতে পারে করতে পারে, এগুলোর জন্য একটা রাখে। হুম? হ্যাঁ শেয়ার। আর আর এখানে দেখেন, এখানে এই যে এটা খেয়াল করবেন যে কি এটা করার পরে আপনার 3 দিন লাগবে, হ্যাঁ 3 দিন বলে একদিনে হয়ে যাবে, দুদিনে, কিন্তু 3 দিন মোটামুটি লাগে, এটা থাকবে, হ্যাঁ দেখাবে। এটা ওরা রিভিউ করবে আপনার এটা সবকিছু ঠিক আছে কিনা। আমি তো অনেক কিছু ধরেন কপি করে পেস্ট করেছি, এরকম আমার এখানে সমস্যা হতে পারে, কিন্তু আপনারা যেভাবে ইউনিক ওয়েতে আপনাকে দেখাই দিলাম সেটাই করবেন। আর এটা তো খালি কপি করে পেস্ট করে আপনাকে দিয়েছি, পরে আমি যেটা বসালাম। আর ওইভাবে করলেই আপনার খুব সুন্দরভাবে হয়ে যাবে। হ্যাঁ ওই হ্যাঁ রিলেটেড সবকিছু যে যেটাতে কাজ করবে, বারবার তো ওইটাই বলছি যে 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 related, যেরকম কিওয়ার্ড রিসার্চ প্রত্যেক প্রত্যেকটা কাজই মানে সিস্টেমেটিক করবে। আমরা যে কাজটা দিচ্ছি সেটা নিজের রিলেটেড, মানে কিওয়ার্ড দিলাম আগের দিন, কিওয়ার্ডটা আপনি যেটা ব্লগ লিখবেন সেটাই আপনি বের করবেন, করে ওইটাতে আপনি আস্তে আস্তে এখন ব্লগ লিখতে শুরু করে দিতে হবে। 8টা 10টা পেলাম, এখনই তো 50টা কিওয়ার্ড আমার করে লাভ নাই, আমি দিয়েছি হোমওয়ার্ক, এখন 10টাই করেন আপনি, 10টাতে ব্লগ লিখতে শুরু করে দেন, সেটা আস্তে আস্তে শুরু। আবার আরেকটা, হ্যাঁ আরেকটা কথা বলি, সেটা হলো গিগ শেয়ার আবার আরো কিছু কিভাবে করবেন, মানে এই যে কেওয়ার্ক শেয়ার হলো আপনি এই রিলেটেড কাজ করছেন, তার মানে সবগুলাতে এই রিলেটেডই আপনি কাজ করবেন, ওই ব্লগও লিখছেন ওই রিলেটেড, ঠিক আছে। ও যদি থাকে ওই, সাপোজ যদি থাকে, না থাকে না থাকলো, কিন্তু যদি থাকে ওয়ান পেজের একটা লিখেছেন, আর্টিকেল লিখেছেন, তখন ওয়ান পেজের ওইখানেই এক জায়গাতে ওয়ান পেজের ওই জায়গাতে লিঙ্ক করে দিলেন এক্সটার্নাল আপনার গিগে,
তাহলে চলে আসলে আপনার গিগে ইয়াটা, মানে এখান থেকে আপনার একটা ইয়া চলে আসলো এক্সটার্নাল লিঙ্ক, এরকম করে আপনার অফ পেজ এসিও আবার ওখান থেকেও হয়ে যাচ্ছে কিছু, আপনার গিগেরও ইয়া হচ্ছে, আবার ওইখান থেকে আপনার ওই সাইট ইয়াটার মাধ্যমে আবার র্যাঙ্ক হতে পারে ইয়াটা আপনার ওই ব্লগটা। এইভাবে আপনার হলো ইয়া করতে হবে শেয়ার। আর একটা কি যেন বলতে চাইলাম, ও ওই যে ইয়া প্লাগরিজম ফ্রিতে পরে একটা যেটা দিয়েছিলাম ওইটা দিয়ে প্লাগরিজম ফ্রি চেক করবেন, ওটা রিয়াল লিঙ্কটা আজকে দিয়ে দিচ্ছি আরেকবার, ক্লাসরুমে পেয়ে যাবেন, ঠিক আছে? পরেরটা যেটা দিয়েছি, পরেরটা যেটা ইয়া দিয়েছি মানে ওইটা দিয়ে দিচ্ছি আজকে আবার একটা, আজকের ইয়ার সাথে ওইটা দিয়ে দিচ্ছি, মানে ওইটা দিয়ে প্লাগরিজম যেন করে মানে সব, তাহলে সুবিধা হবে। আর তুমিও যেটা দিয়েছো ওগুলো তো করা যাবে, অসুবিধা নাই তো। কিন্তু আমরা ওই যে দুইজন আলোচনা করে ইয়া করি না যে পরে একটা ফাইনাল করি যে এটা দিয়ে কাজ করলে সুবিধা, কারণ টুলস তো একটা দিয়ে শুধু হবে না, অনেক রকম টুলস ইউজ করা মানে লাগবে, মানে জানা লাগবে, কিন্তু যেটা দিব সেটা দিয়ে আগে করবে, তারপর না হলে অন্যটা। আর আগের দিনের যেটা হলো ইয়া হয়েছে, অনেকজনের সমস্যা হয়েছে, অনেকজন বলেননি বা আমরা দেখিয়েছি। এখানে খেয়াল করে দেখবেন যে আমরা কিওয়ার্ড সার্ভার কিন্তু ইয়া করেছিলাম, এই যে এখানে দেখেন গুগলে আমরা কিওয়ার্ড সার্ভার ইয়া করে দিয়েছিলাম না একটা, এই কিওয়ার্ড সার্ভার যখন হলো কোনো ইয়া নিব আমি কুকিং সালাদ, এখানে আমি একটা সার্চ দিলাম, সার্চ দিলে এখানে ডান পাশে যে কিওয়ার্ড সার্ভারটা আসে, মানে যদি আমার মজ দিয়ে কোনো সময় অসুবিধা হয় তাহলে আমি কিওয়ার্ডটা এইভাবে এখান থেকে ওই, কারণ মস দিয়ে তো আমরা ভলিউম নিচ্ছিলাম, তাই না? ভলিউম নেওয়ার জন্য আমি এখানে কিওয়ার্ড সাপোর্ট যদি এখানে উপরে আসে, আপনাদেরটা এখানে চলে আসবে, আমারটা হয়তো লাস্টে আসবে, অনেকই আছে এখানে। এখানে যে আপনার সার্চ ভলিউমে যে এখান থেকে পেয়ে যাবেন, এই যে উপরে কোথায় গেল রে ভাই, এই যে এখানে কিওয়ার্ড সার্চে যে যেখানে পাবেন এই ভলিউম, এখান থেকে আপনারা পেয়ে যাবেন, এখান থেকে কিন্তু ভলিউম পেয়ে যাবেন। এই ডান পাশে আবার ক্লিক করে আমি 100 যদি নেই, তাহলে আমি এখান থেকে আমি ডান পাশে আস্তে আস্তে, এখানে যে অনেক বড় অনেক কিওয়ার্ড, এখানে আমি যে এখান থেকে আস্তে আস্তে ডান পাশে যাব, বাম পাশে যাব, এইভাবে নিয়ে নেবো। এই যেখানে দেখেন এই যে 40, 50, যে 140, এখানে 1000, এরকম করে আছে। যদি মজে ইয়াটা না করে, কারণ কিন্তু মজে পাবেন ওই যে কয়টা ইয়া নিয়ে নেবেন, আপনাদেরকে বলে দিলাম। আর আপনি তো পরে এসেছেন, তো ওইটা বলা হয়নি তো ওইটা। ওই যে যদি ওই মদের সমস্যা হয় তাহলে মদে আরেকবার সাইন আপ করে নেবেন। আর কয়টা মেল তো আপনাদেরকে রাখতে বলছি সবসময়, যে একটা মাসে অনেক সময় প্রয়োজন হতে পারে, যে অন্য মেল দিয়ে আবার সাইন আপ করে নেবেন। আর ওই কিওয়ার্ডের জায়গাতে যেখানে সেখানে হলো বারবার দিবেন না, এখানে একটা শুধুমাত্র ইয়া দিবেন, কিওয়ার্ডের যে জায়গাটা, এখানে আমি একটু দিয়ে দিয়ে রাখবো, এখানে একটু বের করে দিয়ে দেখাই দিই দাঁড়ান। কিওয়ার্ড সার্ভারের এখানে কিওয়ার্ড সার্ভারের আগের দিনে ওয়েবসাইট এসইও অডিট, এটার নাম কিওয়ার্ড। কিওয়ার্ড কোন কোন দিনে দেখাচ্ছিলাম? হ্যাঁ, এখানে কিওয়ার্ড করলেন এসইও, কিওয়ার্ড সার্ভার, কিওয়ার্ড সার্চ। এখানে আরেকবার শুনে নেন যে এখানে যে কিওয়ার্ড সার্ভার এই জায়গাতে বারবার দিবেন না, দিলেই কিন্তু আপনার মাইন্ড করবে। এখানে যখন আপনি দিবেন একটা দিবেন, ধরেন আপনার কুকিং সালাদ দিলেন এখানে, বা মানে দুইটা ওয়ার্ড দিয়ে লিখবেন সবসময়, দুইটা দিয়ে, একটা আবার দিবেন না, তাহলে তো অনেক রকম চলে যাবে। তাহলে এটা যখন আপনি সিলেকশন করলেন, করার পরে অ্যানালাইজ করার পরে এখান থেকে আপনার ভিউ ইয়াটা আসবে, এখানে অ্যানালাইজ করার পরে এখান থেকে যে এখানে আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, এখানে এখানে আর চেঞ্জ করার প্রয়োজন নেই। আর এখানে বারবার করলে 2-3 বারের পরে আপনাকে দেখবেন ব্লক ইয়া করবে প্রো। আর আর এখানে আমি এই যে ভিউ অলে এখন চলে যাবেন, ভিউ অল থেকে সব হাজার হাজার লাখ লাখ। আর আরেকটা কথা বললাম একটু আগে যে আপনার 100 থেকে 250 বলছি, যখন 100 থেকে 250-র মধ্যে পেয়ে যাবেন তারপরে আর একটু বেশি নিয়ে নেবেন, তখন অসুবিধা নেই। তারপরে আপনি 300, 350, 400, 500 নেন, কারণ প্রথমে তো বেশ কিছু নিয়ে কাজ করছেন আপনি, ওখান থেকে দেখা যাচ্ছে 15, 20টা, 30টা, 50টা পেয়ে যাবেন। তারপর থেকে আপনি আবার তখন 100-র পর থেকে ইয়াটা করেন, ফলে তাহলে ক্লিয়ার হলো। এখানে যদি আবার, তাহলে আমরা এখান থেকে করব, আর এখান থেকে কিওয়ার্ডটা বারবার লিখবো না, একবার লিখে আপনি এখান থেকে আমি সব নেবো। এখান থেকে তো আমি এখন হাজার লাখ লাখ পেয়ে দেবো, হাজার হাজার শুধু না, লাখ লাখ পেয়ে দেবো। আর একটু কম হলে তখন বাড়িয়ে নেবো, আর এসব বেশি তখন আস্তে আস্তে যাবো। আর এখানে যদি বাই চান্স আমার এখানে ইয়া না পাই, তখন আমরা এই যে ইয়া থেকে কিওয়ার্ড সার্ভার থেকে তখন আমরা এখান থেকে আবার ভলিউম কিছু নিয়ে নেবো, অথবা কিওয়ার্ড ভলিউম এখানে সার্চ করলে দু একটা আরো টুলস পেয়ে যাবেন। ঠিক আছে, এটাই এই পর্যন্ত ক্লাস ছিল। আপনাদের কোনো সমস্যা থাকলে বলবেন এখন বা পরেও যখন ইচ্ছা। সাপোর্ট তো আমাদের আছে সবসময়, সাপোর্টটা নিয়ে নেবেন, সবসময় সাপোর্ট নেবেন, সাপোর্ট নেবেন, আমরা সাপোর্ট দিতে আছি রেডি।
সাপোর্ট নেবেন, আপনারা ক্লিয়ার হবেন। আর মনে করবেন যে বলবো কি বলবো না, তাহলে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। আর দিয়ে তারপর কাজ করে ভালো কিছু করেন, সেটা আমরা চাই।